যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে একটু মিউট করে রাখলে ভালো হয়, হ্যাঁ। কারণ আমার এখান থেকে মিউট করতে গেলে আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। নিজ দায়িত্বতে ওখানে একটু মিউট রাখেন, তো ভালো। ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক কতটুকু দেওয়া ছিল জাহিদ? সম্পূর্ণ করতে বলছিলেন আপনার মতো করে। আচ্ছা আচ্ছা, তো আমরা শেষ করছিলাম কত দূর গিয়ে? আপনি শেষ করছিলেন ভাই, ওই যে উপরে একটু তুলেন। এই যে এখানে কনক্রিট। হ্যাঁ, হ্যাঁ। হোয়াইল গ্রানুলস অফ কক আর ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ কনক্রিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে উপরেরটুকু তো আমি করে দিছিলাম, তো পুরোটা পড়তে বলছি বলছি আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, হ্যাঁ। আর সবাই একটু বইটা নিয়ে নিয়েন। বইটা বলতে আমি বলছিলাম কেমব্রিজ 6 থেকে 9। এখন 6 থেকে 9 পর্যন্ত অনেকে বলে লাগবে না, কিন্তু আমি বলতেছি যে যারা আসলে ডেভেলপ করতে চাচ্ছেন ল্যাঙ্গুয়েজ স্কিল, বিশেষ করে অনেকেই বলেন যে রিডিং ম্যাটেরিয়ালস কি পড়বো কি পড়বো। তো আমি বলি যে কেমব্রিজ পড়েন। কারণ হচ্ছে আপনি এক্সাম দিবেন, এক্সামের হচ্ছে যে প্যাসেজ গুলো আছে এগুলো পড়লেই তো আপনার রিডিং হয়ে যাবে। ঠিক আছে। মূলত অনেকেই অনেক আদার যেগুলো আছে বই আছে রিডিং হ্যাবিট, এখন যাদের রিডিং হ্যাবিট নাই তাদের তো আসলে এটা কোনো অভ্যাস না। তাদেরকে এমনিতে অন্যান্য বই পড়তে বললে তাদের আর ধৈর্য থাকবে না, পড়ার পারপাসে পড়লে পারে হয়তো একটু পড়বে, আদারওয়াইজ ধরেন পড়বে না। এই জন্যই বলছি যে আমরা রিডিং হ্যাবিট হিসেবে আমরা কেমব্রিজকেই বেছে নিতে পারি, ঠিক আছে। এই জন্যই বলছি যে পুরাতন যে কেমব্রিজ গুলো আছে, পুরাতন বলতে বোঝাচ্ছি যে কেমব্রিজ 10-এর আগে থেকে যেগুলো আছে এগুলোকে বলি পুরাতন। ঠিক আছে। পুরাতন কেন বলতেছি, কারণ এগুলো অনেক আগে পাবলিশ হয়েছে। আর রিসেন্ট যে কোশ্চিন প্যাটার্ন এইগুলো অনেক ক্ষেত্রে ফলো করে না, কিন্তু প্যাসেজের ডিফিকাল্টি লেভেল মোটামুটি মোরলেস সেম। এই জন্য আমরা ওখানে ওই রিসোর্স গুলো ইউজ করতে পারি যে আমাদের ধরেন রাইট নাও আমরা তো কেমব্রিজ 12 থেকে পড়তেছি। তো 12 এর এই যে প্যাসেজ 1টা তো আমরা সলভ করতেছি বা এটা ইজি করতেছি। এখন এইটা তো আমরা ধরেন কাটাছেড়ার জন্য যারা ধরেন ডাক্তার, তারা তো আর লাইভ বডি তো কাটাছেড়া করে না, তাই না? ডেড বডি নিয়ে কাটাছেড়া শুরু করে। তো যারা এমবিবিএস ভর্তি হয়েছে তারা তো শুরুর দিকে ধরেন ডেড বডি নিয়ে কাটাছেড়া শুরু করে। তো আমরাও কেমব্রিজের এক একটা রিসোর্স হচ্ছে কি ওইরকম একটা হিউম্যান বডির মতো। তো আমরা ডেড বডি হিসেবে কোনগুলো নেব আর লাইভ বডি হিসেবে কোনগুলো নেব, ঠিক আছে। এক্সামের আগে আমরা ধরেন রিসেন্ট গুলো সলভ করে যাব, তাহলে আমাদের মোটামুটি আইডিয়া থাকবে যে আমার রাইট নাও স্টেজ হচ্ছে এই লেভেলে আছে। তো জেনারেলি মক টেস্ট সেন্টার গুলোতে কেমব্রিজের রিডিং বা হচ্ছে লিসনিং এর মতো স্ট্যান্ডার্ডের কোশ্চেন করতে পারে না, ঠিক আছে। রিডিং আর লিসনিং এর কোশ্চেন স্ট্যান্ডার্ড আসলে ওরা ধরে রাখতে পারে না। এই জন্য সেলফ ইভালুয়েশনের জন্য বা নিজে নিজে মক টেস্ট দেওয়ার জন্য লিসেনিং আর রিডিং পার্টে তো কেমব্রিজ ম্যাটেরিয়ালস গুলো মানে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এই রিসোর্স যদি আমরা শেষ করে ফেলি অ্যাবিউসিভ ভাবে ইউজ করে, তাহলে এটা কিন্তু লিমিটেড। এই জন্য বলছি যে পুরাতন যেগুলো আছে, পুরাতন বলতে 10-এর আগে যেগুলো আছে, 6 থেকে 9 এগুলো নিয়ে আমরা ধরেন একটু রিডিং প্যাসেজ আরো বেটার আন্ডারস্ট্যান্ড করলাম, ঠিক আছে। ওয়েবসাইটে তো সার্চ দিলেই পাবেন, কিন্তু বই থাকলে ভালো হয়। বই থাকলে ভালো হয়। বুঝতে পারছেন কি আমি ব্রিফলি বললাম বিষয়টা? মানে আমরা যদি এইভাবে প্যাসেজ পড়ে পড়ে শেষ করে ফেলি, ধরেন কেমব্রিজ 15, 13, হ্যাঁ 14, এভাবে পড়ে পড়ে শেষ করে ফেলি, তাহলে এইগুলো পরে আর টেস্ট দেওয়ার জন্য এগুলো আর কাজে লাগবে না, বা এটা আমার সেলফ ইভালুয়েশনের জন্য পারফেক্ট হবে না, কারণ আমরা তো অলরেডি এটা জানি। তো আমরা নিজেকে ইভালুয়েট করতে পারবো না এগুলো দিয়ে। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি স্যার, বুঝতে এখন পারছেন তো? okay। বুঝতে হ্যাঁ। পারছেন তো জি কি স্যার। বললাম রাইট নাও? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু শুরু করতে পারি। তো আপনারা তো মোটামুটি পড়ছেন তাই না জাহিদ? প্রথম সেন্টেন্সটা একটু পড়েন তো এখান থেকে, যে হাইলাইট করে দিচ্ছি যেটা। Recent years have seen the end of the virtual monopoly of cork as the material for bottle stoppers, and due to concerns about the effect it may have on the contents of the bottle. এখন আমরা যেভাবে এই ওয়ার্ড গুলোকে ব্রেক ডাউন করি, শুরুতে কি করি বলেন তো জাহিদ? প্রথমে আমরা ভাব দেখবো কোথায় আছে।
ভার্ব তো দেখবো, তার আগে কি সেন্টেন্সটা আমরা হ্যাঁ, ব্রেক ডাউন করবো না? কোন পরিণত নেব প্রথমে, তাই না? এটা তো একটা বড় হ্যাঁ, সেন্টেন্স, রাইট? তো জি, আমরা এই জি। সেন্টেন্সটা কতটুকু ভাগ করব শুরুতে, যে কতটুকু আমরা খাবো রাইট না? এই যে আমরা রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড অফ দ্য ভার্চুয়াল মনোপলি অফ কক। ঠিক আছে, আপনি তো ভালোই বুঝতে পারতেছেন। আচ্ছা, এটুকু যদি আমরা ব্রেক ডাউন করি, এখানে ভার্ব কোথায়? যে হ্যাভ সিন দ্য এন্ড, হ্যাভ সিন। তার মানে ভার্ব যে এখানে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন, এরপর আমরা কি দেখি ভার্ব দেখার পরে? আহ, আমরা দেখবো অবজেক্ট বা কি আছে এটা। অবজেক্ট, অবজেক্ট আগে দেখবো না সাবজেক্ট দেখবো? সাবজেক্ট, সাবজেক্ট। কি দেখবো? সাবজেক্ট। তো আমাদের ডেফিনেশনের সাবজেক্ট কোনগুলো? বলেন তো, আমরা সাবজেক্ট কোনগুলোকে বলি? আপনার কি কেউ ক্লাসে ছিলেন না? এত হেজিটেশনে কি আছে, বলেন, যে কেউ বললেই হবে, বলেন। রিসেন্ট ইয়ার্স এক্ষেত্রে আমাদের সাবজেক্টটা হবে। কেন এটা সাবজেক্ট হবে? কেন ওই হচ্ছে ভার্বের আমরা পূর্বের এই অংশটা। আগের আগের অংশটা সবটা হচ্ছে সাবজেক্টে ইনক্লুড এটা করবো। যত বড়ই হোক, ইট ডাজেন্ট ম্যাটার, তাই না? জি, এটা তো আসলে জি। ইন জেনারেল সাবজেক্টের মতোই চেহারা, তো এটা ঘাবড়ানোর কিছু নেই। যাই, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপরে অবজেক্ট কতটুকু, এটুকু ধরলাম। তো এটার মিনিং তাহলে করে হ্যাঁ, ফেলি, তাই না? এটা মিনিং করতে গেলে জি। আরেকটা জিনিস জানা লাগবে, সেটা কি বলেন তো জাহিদ? আরেকটা জিনিস জানা লাগবে, কে বলতে পারবে? এটার মিনিং করতে গেলে আরেকটা জিনিস জরুরি। ভাই সেন্টেন্সটা কোন ফর্মে আছে? এটা কে বললেন? আপনার নাম? ভাইয়া আমি আপনি কে, নাম? খালেদা। আপনি ক্লাস করছেন শুরু থেকে? জি ভাইয়া। এই তো বুঝতে পারছি, আপনি হচ্ছে অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ওকে, তো এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে বলেন তো খালেদা? প্যাসিভ? আপনাকে শুনতে ভাইয়া পাইনি। প্যাসিভে আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। জাহিদ, এটা কোন কোন ফর্মে আছে? না ভাইয়া, এটা হচ্ছে অ্যাক্টিভেই বর্তমান আছে। হচ্ছে অ্যাক্টিভই আছে। অ্যাক্টিভে আছে এটা। এটা অ্যাক্টিভে শিওর? অ্যাক্টিভে রেখেছে। হ্যাঁ, অ্যাক্টিভই আছে। জি। অ্যাক্টিভ প্যাসিভে আপনারা কনফিউজ হয়ে গেলেন কেন? হ্যাঁ স্যার, এটা হচ্ছে হ্যাঁ, এটা প্যাসিভ না অ্যাক্টিভ? আরো পার্টিসিপেট করেন, বাকিরা বলেন। আপনার কি এমনি অডিয়েন্স নাকি? সিনথিয়া অ্যাক্টিভ বলেন তো। ফর্মে আছে। আচ্ছা, সিনথিয়া কি হবে? অ্যাক্টিভ ফর্মে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমরা আসলে এই যে বছরগুলোকে কখনো অ্যাক্টিভ হিসেবে চিন্তাই করতে পারি না, কিন্তু দেখেন কেমব্রিজে কিন্তু সেটাও আমরা পাচ্ছি, তাই না, এক্সাম্পল হিসেবে। এটা খুবই এক্সেপশনাল না আমাদের ক্ষেত্রে? আমরা যারা ধরেন হ্যাঁ, এটাকে পড়িনি কখনো, রিসেন্ট ইয়ার কিভাবে আবার সাবজেক্ট হয়, তাই না? এর আগে তো ওই যে একটা সাবজেক্ট ছিল, খেয়াল আছে, এ গ্যাপ অফ এডিকেট ছিল, এটাও জি কিন্তু স্যার, সাবজেক্ট ওই যে ছিল, ছিল না? বিহেভিয়ার। এটা কি জি, প্যাসিভে জি। ছিল না অ্যাক্টিভে ছিল? এটা কি প্যাসিভে ছিল না অ্যাক্টিভে ছিল? অ্যাক্টিভে ছিল। আপনার কি কনফিউজড, স্টিল নাও কনফিউজড? স্যার, এটা একটু কনফিউজ হয়ে গেছে। কনফিউজ হওয়ার কিছু নাই, এগুলো আসলে অ্যাক্টিভ ফর্মে লিখছে, ঠিক আছে, অ্যাক্টিভ ফর্মে লিখছে। কিন্তু জিনিসগুলো আসলে কাইন্ড অফ, মানে যখন আমরা কন্টেক্সচুয়াল মিনিং আনবো তখন অনেকটা প্যাসিভের মতোই মিনিংটা দেয়, কিন্তু এটা সেন্টারি স্ট্রাকচার হিসেবে কিন্তু অ্যাক্টিভের মতোই আছে, তাই না? এই বছরগুলো কিভাবে আবার আলাদা করে, তাই না? এটা যখন ওভারঅল মিনিংটা করবো তখন কি মানে, ওই যে 10 বছর বা হচ্ছে আপনার এই এই সময়টা অপেক্ষা করতে হবে,
মাস্ট সেপারেট মানে অপেক্ষা করতে হবে, তাই না? জি ঠিক না? এই গ্যাপ আবার কিভাবে সেপারেট করে নিজে নিজে, তাই না? তার মানে অপেক্ষা করা বোঝাচ্ছে। মানে ফর্মটা অ্যাক্টিভ, কিন্তু এটা মিনিংটা কিভাবে আনতে হবে, কন্টেক্সচুয়াল মিনিংটা আনতে হবে ওইভাবে যে অপেক্ষা করা অর্থ। ঠিক আছে, ওয়েট করা লাগবে আর কি, তাই না? জি স্যার। ইন্টারেস্টিং না? জি জি তার মানে সিমিলার জি স্যার। সেন্টেন্স স্ট্রাকচার আমরা রিপিটেডলি পাচ্ছি না। জি তার মানে এটা কি লার্ন করা সম্ভব না, লার্ন করা সম্ভব না? সম্ভব স্যার। কেন জিজ্ঞেস করলাম, কারণ এই প্যাসেজটা আমরা পড়তেছি, আপনাদের কোশ্চেন হতে পারে না যে একটা প্যাসেজ যদি আমরা সিম্পল করি আমাদের লাভটা কি? ঠিক না? অনেকের মনে কোশ্চেন আসে না যে আমরা এক্সাম হলে তো কমন কোনো প্যাসেজ পাবো না, তাই না? হ্যাঁ, জি এটা তো কোশ্চেন আসতেছে। স্যার, হ্যাঁ, প্যাটার্নটা বুঝতে পারবো। হ্যাঁ, প্যাটার্নটা বুঝতে পারতেছি, আমরা প্যাসেজে এইভাবে ব্রেকডাউন করে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে আরো। হ্যাঁ। কারণ আমি আজকে আপনাদের নতুন একটা প্যাসেজ দেখাবো, আজকে কোশ্চেন সলভ করবো দু একটা, কিন্তু আরেকটা প্যাসেজ দেখাবো। তো ওখানেও দেখবেন যে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, মানে এই ধোকাগুলো তো ধরতে পারবেন, তাই না? যেগুলো ধোকা দিচ্ছে, পারবেন না? জি জি এখন জি শুরুতে নিজে স্যার। নিজে পড়তে গেলে একটু ডিফিকাল্ট লাগে না এগুলো? জি স্যার। জি ভাই। এখানে কিন্তু অনেক ডিসকাশন হয়, ধরেন অনেক গল্প হয়, কিন্তু যেগুলো কথাবার্তা হয় গল্পও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জন্য মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। বোরিং হলেও আপনার জন্য লং টার্মে অনেক হেল্পফুল হবে আশা করি। কারণ আমি নিজে যখন স্টাডি করছি তো আমার ল্যাকিংস গুলো নিয়েই আমি আপনাদেরকে আসলে বলতেছি, শুরুটা করতেছি এটা দিয়েই। কারণ আমি ধরেন 4 বছর আগে যখন আমি শুরু করছিলাম পড়াশোনা, তখন আমি অনেক ফেস করছি প্রবলেম। আমি নিজেও কোর্সে ভর্তি হয়েছিলাম, 2 মাসের কোর্স ছিল, মানে এটা চোখের পলকে শেষ হয়ে গেছিল। হ্যাঁ, তো মোটামুটি যারা আগে থেকে স্ট্রাকচার সম্পর্কে ধারণা ছিল, আগে থেকে একবার আইএলটিএস নিজে নিজে স্টাডি করে আসছে, তারাই কেবলমাত্র পেস রাখতে পারছিল। পেস মানে পেস মানে তো বুঝতে পারতেছেন, খাপ খাওয়াইতে পারতেছিল। তো আমরা চাচ্ছি না এখানে যিনি বিগিনার তিনি হচ্ছে এখানে আসার পরে আইএলটিএস নিয়ে আরো হতাশা নিয়ে ফেরত যান। ঠিক আছে, আমাদের টার্গেটটা হচ্ছে ইজি করা। আচ্ছা, আপনারা যদি পার্টিসিপেট করেন তাহলে ভালো হবে। ঠিক আছে, এখানে পার্টিসিপেন্ট তো খুব একটা বেশি না। তো আমি যখন কথা বলবো, যারা যারা যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই উইলিংলি এসে পার্টিসিপেট করবেন। হ্যাঁ, নিজে নিজে ঠেলে ঠেলে ডাকাডাকি আমার পছন্দ না। হ্যাঁ, আর স্যার ইন্টারেস্টও স্যার থাকে আমি না করবো। আমার কাছে মনে হয় কি, যে ধরেন এইভাবে ডাকাডাকি করলে ধরেন আপনি ইন্টারেস্টেড না, আপনাকে ডাকাডাকি করতেছি, এটা আমার নিজের কাছেও ধরেন আমার মনে হয় যে আপনি বুঝতেছেন না, বা কাইন্ড অফ আপনি অ্যানয়েড বা বিরক্ত, যাই হোক। মানে পড়াশোনাটা আসলে ইন্টারেস্টিং না হলে হয় না। আর যিনি টিচার বা আমি তো ধরেন আপনাদের ছোট ভাই বড় মানে বড় ভাই যাই হই, এখানে তো রাইট নাও আমি একটা টিচার, তো আমার ইনস্ট্রাকশন ফলো না করলে আমার কাছে কি মনে হবে যে আপনি ওবিডিয়েন্ট না, তাই না? জি জি ভাই। স্যার। ঠিক আছে, জি ভাই। তো ছোটখাটো লেকচার দিয়ে ফেললাম, এই জন্য সরি। আমরা এখন শুরু করতে পারি পড়াশোনা। ওকে স্যার। এটা একজনকে ডাকি, হ্যাঁ, হোমওয়ার্ক। আপনার কি লাস্ট ক্লাসে সবাই ছিলেন? হোমওয়ার্ক কি জানেন? হোমওয়ার্ক কি সবাই জানেন? আমি যে কাউকে কি জিজ্ঞেস করলে পারবেন? ভাই আমি লাস্ট ক্লাসে ছিলাম না। ছিলেন না, সমস্যা নেই। আপনি কি হোমওয়ার্ক করে আসছেন? ভাই হোমওয়ার্কটা তো ভাই আমি দেখি নাই আসলে। হুম, আজকে হচ্ছে মানে দুপুরে ফেসবুকে ঢোকার পরে দেখি হচ্ছে ক্লাস হবে আর কি, ক্লাস টাইমটা দেখছি, তারপরে আর কি ওই বই আসলে দেখতে থাকি, ক্লাসে আসলে ঢুকলাম। বিষয়টা কি, আপনি মানে যদি সিরিয়াস থাকতেন তাহলে অবশ্যই দেখতেন। কারণ আমি সবকিছু জানিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এটা তো ধরেন ফেসবুক নিউজ ফিড না যে আপনার সামনে যাবে অলওয়েজ। এটা মেসেঞ্জারেও দিয়েছি, তারপরে ফেসবুক গ্রুপেও দিয়েছি। এখন ফেসবুক গ্রুপের পোস্ট অনেকেই দেখে লাইক কমেন্ট করেন, তো সেক্ষেত্রে কি ওইটাতে আপনার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না যে ক্লাসে আসার আগে বা একদিন আগে আমি দেখি কি অবস্থা, তাই না? ভাই বুঝতে পারছেন? উচিত ছিল। বুঝতে পারছেন? মানে এরকম হইলে আসলে জি ভাই। মানে ভাই একটু প্রবলেমে ভাই পড়তে হচ্ছে, মান্থ শেষ তো, একটু ক্লোজিং চলতেছে কোম্পানিতে, এটা নিয়ে একটু ভাই একটু আর কি ওরকম সময় পাচ্ছিলাম না একটু আসলে বিষয়টা ঘাটাঘাটি কি করার। আমি বলি, মানে সমস্যা নাই এই ভাই, এই ঠিক হয়ে বিষয়টা। যাবে ইনশাল্লাহ ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আসলে অত রুড না বা আমি ওইরকম না। আসলে এগুলো কমন এক্সকিউজ, তো মানে কমন এক্সকিউজ বলতে ধরেন মানে ইন জেনারেল আমি পাই, তো আমি তো ধরেন শুধু আপনাদেরকে পড়াই এমন না। মানে আমার কাছে এক্সকিউজ ডাজেন্ট ম্যাটার। অনেকে আমাকে ইনবক্স করেন আমি এই কারণে আসতে পারি না, ওই কারণে আসতে পারি না, আমি কিন্তু রুড না। কারণ অ্যাজ ইউজুয়াল আমি সবার কাছ থেকে এক্সকিউজ পাই।
এখন আপনার এক্সকিউজ অবশ্যই যথার্থ, কিন্তু রেগুলার হইলে ওটা তো আর এক্সকিউজ না, তাই না? এই জন্য বললাম যে আপনারা এক্সকিউজ দিতেছেন, ঠিক আছে, শুরু করছেন এক্সকিউজ দিয়ে, কিন্তু এটা কন্টিনিউ করেন, ঠিক আছে? আর কোনো এক্সকিউজ যদি থাকে ওইটা আমাকে ইনবক্স করার দরকার নেই। আপনি আসবেন না, আপনার ব্যস্ততা থাকতেই পারে, আমি তো কাউকে বাধ্য করতেছি না, তাই না? ওকে, ঠিক আছে। তো এটা একটু পড়েন তো, কে আসবেন, এই সেন্টেন্সটা একটু স্যার পড়েন তো। আমি পড়তেছি এটা ওকে। হচ্ছে, ওকে স্যার। Recent years have seen the end of the virtual monopoly. স্যার এটাই তো পড়তে বললেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো রিসেন্ট ইয়ার হ্যাভ সিন দ্য এন্ড অফ দ্য ভার্চুয়াল মোনোপলি, মানে কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে এই কর্পোরেট যে মোনোপলিটা এটা ইউজ হচ্ছে কমে যাচ্ছে বা শেষে মানে কমের দিকে। অ্যাজ দ্য ম্যাটেরিয়াল ফর বটল স্টপার, এটা যে বটল স্টপার হিসেবে ইউজ করা হইতো, এটার ব্যবহারটা কমে যাচ্ছে due to concern about the effect it may have on the content of the bottle, যে বটলের যে কন্টেন্টটা থাকে ওর মধ্যে এটার কোনো ম্যাটেরিয়াল মিক্স হয়ে ওটার কন্টেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার একটা ভয়ের থেকে আর কি। আপনি কি কোনো ডিকশনারি ইউজ করছিলেন এটা পড়তে গিয়ে? না স্যার। নিজে নিজে বুঝতে পারছেন? জি, এই লাইনটা আমি নিজে নিজেই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই লাইনটা বুঝেন নাই, হ্যাঁ এই লাইনটা বোঝেন নাই। উনি যেভাবে বলছেন উনি ঠিক বলছেন। এখন যদি সবাই বোঝে তাহলে আমি সামনে আগাবো, আমি আর এটা ডিসকাস করবো না, ঠিক আছে? তার মানে সবাই বুঝতে পারছে। তো আমি জি ভাই, ফার্দার সামনের লাইন। এই যে এইভাবে রেসপন্স করবেন, কারণ আসলে আমি ধরেন সব লাইন তো বোঝানোর দরকার নেই, ঠিক আছে? বুঝাই দিই তাহলে, দেখেন। তো এখানে কি বলতেছে, রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড অফ দ্য ভার্চুয়াল মনোপলি অফ পর। মনোপলি মিনিং কি আমরা কি জানি? মনোপলি মানে কি? একচেটিয়া। একচেটিয়া ব্যবসা। এক্স্যাক্টলি। মোনো মানে কি? সিঙ্গেল না? এক। হুম। জি মোনো স্যার। মানে সিঙ্গেল। তো সিঙ্গেল। মনোপলিটা আসছে আপনার এই যে ভার্চুয়াল মনোপলি বলতে ওই যে একচেটিয়া বিজনেসের কথা বলতেছে, ঠিক আছে? এই রিসেন্ট ইয়ার্স মানে কি? রিসেন্ট ইয়ার্স মানে রিসেন্ট যে সাম্প্রতিক বছরগুলো বছর। গেছে, সাম্প্রতিক যে বছরগুলো গেছে সেইগুলোতে দেখা গেছে। হ্যাঁ, এই বছরগুলো আসলে দেখে নাই, এটার মিনিংটা কেমন হবে দেখেন তো। আমরা যদি লিটারাল মিনিং করি তাহলে কিভাবে আসবে, যে সাম্প্রতিক বছরগুলো দেখেছে, তাই না? জি স্যার। কিন্তু আসলে এটা কনটেক্সটে কি মিনিং দেয় বলেন তো? হ্যাঁ এক্স্যাক্টলি। সাম্প্রতিক বছর যে চলমান কিছু বছর। হ্যাঁ, সাম্প্রতিক গুলোতে দেখা গিয়েছে, তাই না? মিনিংটা কিন্তু এরকম দেয় কনটেক্সটে। তো কি দেখছে? জি। এন্ড অফ মনোপলি। কি দেখছে? এন্ড অফ মনোপলি, মানে মনোপলিটা শেষ হয়ে যাচ্ছে এরকম কোনো কিছু, তাই না? মানে একচেটিয়া যে বিজনেসটা এটা কি শেষ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা না? কিসের বিজনেস? জি কর্ক। স্যার। এবং অ্যাজ মানে কি, কি অফকোর্স। হিসেবে, কি হিসেবে বিজনেসটা শেষ হচ্ছে? অ্যাজ দ্য ম্যাটেরিয়াল ফর বটল স্টপার্স। মানে কর্ক যে শুধু বটল স্টপার হিসেবে একচেটিয়া ভাবে ইউজ হইতো, মানে বটল স্টপার মানেই কর্ক সহজ হিসেবে, মানে মনোপলি বলতে এটা বোঝাচ্ছে যে মনোপলি মানে একটা পারপাজে কোনো বিষয় ইউজ হওয়া কেউ মনোপলি বোঝানো হয়, শুধু বিজনেস পারপাজে না, ঠিক আছে? তার মানে এই বটল স্টপারের জন্য অলওয়েজ আপনার কি ইউজ করা হইতো? কর্ক। তো এই জিনিসটাই রিসেন্ট ইয়ার্সে কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এন্ড হয়ে যাচ্ছে। রিসেন্ট ইয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো অনেকটা শেষ হয়ে যাচ্ছে। তো এই সেন্টেন্সটা তো মোটামুটি বোঝা যাচ্ছে এখন, তাই না? অ্যাজ দা, অ্যাজ দা বলতে বোঝাচ্ছে যে হিসেবে। অ্যাজ দা ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল হিসেবে। ফর বটল স্টপার, বটল স্টপারের ম্যাটেরিয়াল হিসেবে, ঠিক আছে? বুঝতে পারছেন যিনি বলছিলেন? বুঝতে পারছেন ভাই? আপনি কি আছেন? যার কোশ্চেন ছিল এটা নিয়ে। ওকে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ডিউ টু কনসার্ন, তারপরে দেখেন কি কারণে, কি কারণে মূলত মনোপলিটা এটা এন্ড হয়ে যাচ্ছে, কি কারণে সেটা আমরা দেখি। ডিউ টু কনসার্নস মানে কি? কোনো কনসার্ন আছে, টেনশন আছে, উদ্বেগ আছে। কোন বিষয়ে? অ্যাবাউট দ্য ইফেক্ট,
ইফেক্ট হিসেবে, মানে প্রভাবের কারণে এই কনসার্নটা হচ্ছে, তাই না? কোন একটা প্রভাব, এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তো এই প্রভাবের কারণে এই কনসার্নটা আসতেছে। তো ইট বলতে এটা কার কথা বলতেছে? ইট মানে কি? ইট মানে কি এখানে? কর্ক, বটলের স্টপার ছিল কর্ক, ওটা। আচ্ছা, ইট মানে কর, তাই না? তার মানে জি। about the effect cork may have on the contents of the bottle। তার মানে কি, এই ইফেক্টটা কিসের বলুন তো? কর্কের। কিসের উপরে? কর্কের উপর। কন্টেন্টস, মানে এই বোতলের মধ্যে যে জিনিসটা আমরা রাখি সেই জিনিসের উপরে কর্কের ইফেক্টটা। বোতলের মধ্যে যে জিনিসটা রাখি সেই জিনিসের উপরে কর্কের ইফেক্টটার উপরে আমরা কনসার্ন। ঠিক আছে, তার মানে কোনো একটা ক্ষতি করে, তাই না? কনসার্ন কখন হয়? এই ক্ষেত্রে ক্ষতি হওয়ার যখন মেন ক্ষতি কারণ হচ্ছে। কি? এখানে ক্ষতি হইতো না যদি এন্ড না হইতো। কারণ কোনো কিছুর মনোপলি এন্ড হওয়া মানে কি, ওই জিনিসটা আর কি আগের মতো ইফেক্টিভ না, তাই না? ওই জিনিসটা আর আগের মতো ইফেক্টিভ না। এই জন্যই এটা এন্ড হয়ে যাচ্ছে বলে, ইফেক্টিভ না বলেই এই ইফেক্টিভ না হওয়ার একটা কারণ কি, এই কন্টেন্টস এর উপরে ইফেক্ট ফেলতেছে, তাই না? তাই না? এই বোতলের মধ্যে কোনো জিনিস যদি আমরা রাখি আর ওইটা যদি নষ্ট হয়ে যায় শুধুমাত্র বোতলের ছিপির কারণে, তাহলে কি আমরা ওইটা ইউজ করব? না। এটাই মূলত কারণ মনোপলিটা মানে শেষ হয়ে যাওয়ার। ঠিক আছে, যে বোতল স্টপার মানে যে কর্ক, এটা শেষ হয়ে যাওয়ার মেন কারণটা কি? যে এই যে বোতলের মধ্যে যে কন্টেন্ট গুলো আমরা রাখতেছি এটা নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো একটা ক্ষতি হচ্ছে, তাই না? তারপরে আমরা পড়তে গেলে বুঝতে জি। পারবো। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা কে পড়তে যাচ্ছেন? আসেন তো উইলিংলি, আমি খুব খুশি হব কেউ যদি This is caused by a আমি chemical পড়বো। compound called 2,4,6. পড়েন, সুজিত পড়েন। This this is caused by a chemical compound called 2,4,6-trichloroanisole (TCA), which forms through the interaction of plant phenol, chlorine, and mold. আচ্ছা, দেখেন, আমি যেভাবে আগে সেন্টেন্সটা ব্রেকডাউন করছি আপনি এভাবে চেষ্টা করেন তো। আমি চাচ্ছি যে সবাই আপনারা পারবেন। ঠিক আছে, চেষ্টা করেন তো। আচ্ছা, এটার প্রধান কারণ হচ্ছে ওই কর্কের বাংলায় না, ভিতর যেটা থাকে বাংলায় না। আপনি থামবেন, ইংলিশ পড়ে থামবেন যেখানে থামা যায়, তারপর ওইটুকু ব্রেকডাউন করবেন যেটা ভার্ব, তারপর বলবেন এটা সাবজেক্ট, তারপরে বলবেন যে কি এটা অবজেক্ট, তারপর মিনিংটা বলবেন, এইভাবে আগাবেন। পারবেন না? প্রথমে থামবো আচ্ছা, চেষ্টা কোথায় দেখ, করছি। এই সেন্টেন্সটা তো এত বড় দিস লং, তাই না? থামবো কোথায়? হ্যাঁ 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 দিস ইজ কজড বাই এ। ওকে, থামলাম। হ্যাঁ, দিস ইজ কজড বাই এ। এটার কারণ দিস ইজ কজড বাই এ কেমিক্যাল কম্পাউন্ড কল্ড, একটা রাসায়নিক জিনিস রয়েছে যেটা 2,4,6-ট্রাইক্লোরোএনিসোল, যেটা হচ্ছে 2,4,6-ট্রাইক্লোরোএনিসোল বোঝাচ্ছে। তারপর which from through the interaction, হ্যাঁ, যেটা বিক্রিয়া করছে বা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করছে অফ প্ল্যান্ট, তারপর হচ্ছে অফ প্ল্যান্ট ফেনল, ক্লোরিন এই অ্যান্ড মোল্ড, ফর্মস মানে যেটা কি? ফর্ম, ফর্ম মানে কি? এটা তো গঠন, হুইচ ফ্রম আমার গঠিত হওয়া ভাই। এক্স্যাক্টলি, তার মানে এখানে ধরেন এই যে টিসি এর টা উৎপাদন হচ্ছে কিভাবে সেটা বলতেছে, তাই না? এই ও টিসি এর পরেই তো কমা হ্যাঁ আছে, হ্যাঁ তাই না সুজিত? হ্যাঁ হ্যাঁ টিসি হ্যাঁ এর হ্যাঁ পরে তো হ্যাঁ কমা হ্যাঁ আছে, তার মানে এটা কি নিয়ে কম কথা আছে, বলতেছে? টিসিএ নিয়ে কথা বলতেছে। এই হুইচ টিসিএ মানে নিয়ে কি? কথা বলছি। টিসিএ, তার মানে টিসিএ টিসিএ, ফর্মস থ্রু, তাই না? টিসিএ ফর্মস থ্রু, হ্যাঁ হ্যাঁ, কিভাবে টিসিএ টা ফর্ম করে? দ্য ইন্টারাকশন অফ প্লান্ট। ইন্টারাকশন অফ প্ল্যান্ট ফেনলস, ক্লোরিন অ্যান্ড মোল্ড, প্ল্যান্টের ভেতর থাকা হচ্ছে ফেনল, ক্লোরিন এবং মোল্ডের সাথে বিক্রিয়া করে। এখন আপনাকে একটা কথা বলি, যে এই যে কিছু কিছু জিনিস আছে না, ধরেন আমরা কেউ বিজনেসের স্টুডেন্ট হতে পারি, তো ক্লোরিন মানে বা এই যে মোল্ড মানে বা ফেনল, প্লান্ট ফেনল, আমরা ধরেন কেমিস্ট্রি স্টুডেন্ট না, তো আমরা এই যে টিসিএ মানে আমরা বুঝবো না, তো এগুলো ইগনোর, এগুলো না জানলেও আমাদের চলবে। ঠিক আছে, এটাকে ওই যে আচ্ছা বাদশাকে বলছিলাম না যে কর্কের প্যাসেজ বলে কি, এগ্রিকালচারিস্ট যারা আছেন তারাও তো কর্কের এই যে সাইন্টিফিক নেম আমরা পড়িনি। তার মানে এখানে ধরেন কিছু থিংস হয়তো একটু ফ্যামিলিয়ার মনে হইতে পারে, যে গাছের ছাল বা এরকম, ঠিক আছে, রাবারের মতো অনেকটা। আর এটা জাস্ট কমফোর্ট জোন, তাছাড়া কিছুই না। কারণ এই কেমিক্যাল কম্পাউন্ড চলে আসলে কিন্তু আবার কেমিস্ট্রির কথাবার্তা চলে আসে, তাই না?
তো এটা আসলে কোনো লজিক না যে আমাদের এটা এটা ইজি লাগবে, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি বলে ইঞ্জিনিয়ারিং প্যাসেজ গুলো কঠিন লাগবে, বা সরি ইঞ্জিনিয়ারিং পড়ি না বলে ইঞ্জিনিয়ারিং প্যাসেজ গুলো কঠিন লাগবে। মানে মেইনলি প্যাসেজ ওয়ান ইজ প্যাসেজ ওয়ান, ঠিক আছে? এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করবো আজকে। প্যাসেজ ওয়ান মানে প্যাসেজ ওয়ানের ডিফিকাল্টি লেভেলে থাকবে, ঠিক আছে? তো সুজিত, তো এটা যখন পড়লেন, তো আমরা এখানে যদি আমরা থামি, তো এখানে আমাদের জাস্ট কেমিক্যাল কম্পাউন্ড মিনিংটা জানলেই হবে, কেমিক্যাল কম্পাউন্ড, তাহলেই বুঝতে পারবো আমরা, তাই না? দিস হুম ইজ হুম হুম কজড বাই এ কেমিক্যাল কম্পাউন্ড। এটা কিভাবে ঘটে, কম্পাউন্ড কিভাবে হয়? এটা কেমিক্যাল কম্পাউন্ডের দ্বারা হয়। কেমিক এখন এই কজ বলতে কি কজ হয় বলেন তো, কি হয়? এই ইফেক্ট হয়, তাই না? হ্যাঁ, কন্টেন্টের আগের সাথে মিশে সেন্টেন্সের যাওয়ার সাথে যে ইফেক্টটা। সবসময় রিলেশন করতে হয়, তা না হলে কিন্তু খেয়াল থাকে না। সব সময় যদি আমরা যে সেন্টেন্স পড়তেছি ওটাতেই ফোকাস করি, তাহলে দেখা যাবে যে আমরা পড়লাম ঠিকই, বুঝলাম ঠিকই, কিন্তু আমরা বুঝলাম না পুরো প্যাসেজটা আর মিনিংটা বুঝলাম না। ওই সেন্টেন্সের মিনিং নিয়ে থাকতে গেলে অনেক সময় ধরেন কনটেক্সটে এর আগে সেন্টেন্সে কি বলছে, তারপরে সেন্টেন্সে কি বলছে, তারপরে সেন্টেন্সে কি বলছে, একটা ধারাবাহিকতা। এটা যেহেতু একটা আপনার এসে টাইপের, বা এটা ধরেন একটা প্যাসেজ, তো এখানে একটা বিষয়ের ডিসক্রিপশন দেওয়া হচ্ছে, তো আমরা ধারাবাহিকতা রেখে মিনিং গুলো কিছু কিছু নিয়ে নিয়ে আগাবো, তাহলে আমরা প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবো, তাই না? হ্যাঁ, জি স্যার। ওকে। তো তারপরে আমরা যদি এটা পড়ি, তো এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। দেখি আমি নিচে একটু ব্রেকডাউন করে দিই সহজে। তো এটা হচ্ছে পুরা সেন্টেন্সটা। তো এখানে আমরা থামবো, রাইট? এখানে এখানে কমা আছে, ঠিক আছে? তো এখানে কমা দেখার পরে আমরা জাস্ট এই সেন্টেন্সের ভার্বটা খুঁজবো, ঠিক আছে? ভার্বটা কোথায় আছে? ইজ, তাই না? হুম, ইজ জি স্যার। কজড, তার মানে বোঝা যাচ্ছে এটা কোন কোন ফর্মে আছে, অ্যাক্টিভ আর প্যাসিভ? Passive. কি আছে? প্যাসিভ ফর্মে। প্যাসিভ Passive. ফর্মে। প্যাসিভ ফর্মে। দ্যাটস গ্রেট। তারপরে দেখেন এখানে তার মানে এটা সাবজেক্ট, তারপরে এটা অবজেক্ট, ঠিক আছে? তো তারপরে আমরা এটা এটা মিনিং করতে পারবো। এই যে কল্ড এর পরে এইটুকু আসলে ইগনোর, কল্ড এই যে 2 4 6 এটা পড়ারই দরকার নেই। সংক্ষেপে কি? কল্ড টিসিএ, কল্ড টিসিএ, সহজ করে নেবো আমরা। তার মানে দিস ইজ কজড বাই এ কেমিক্যাল কম্পাউন্ড কল্ড টিসিএ। এখন আমরা সহজেই কিন্তু বলতে পারবো এটা, যে এটা কিভাবে ঘটে, এটা কিভাবে কজ হয়, এটা কিভাবে ঘটে, একটা কেমিক্যাল কম্পাউন্ড দ্বারা, তাই না? সেটাকে কি বলে? টিসিএ বলে। আবার টিসিএ ফর্মস থ্রু দা ইন্টারাকশন। টিসিএ কিভাবে গঠন 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 হয় বা গঠিত হয়, সেটা হচ্ছে ইন্টারাকশনের দ্বারা। কিসের কিসের ইন্টারাকশন? ইন্টারাকশন অফ প্লান্ট ফেনলস। গাছের মধ্যে ফেনল থাকে, ওই ফেনল গুলো। তারপরে ক্লোরিন অ্যান্ড মোল্ড। মোল্ড মানে ছত্রাক জাতীয় কোনো কিছু না, যারা জানি আর কি জি কি। ভাই, জি স্যার। ছত্রাক জাতীয়। এই আর কি, দ্যাটস ইট। তো টিসিএ কিভাবে ফর্ম হয় আমরা জানলাম। তারপরে এই সেন্টেন্সটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা অলরেডি আমরা এইগুলো পারি, তাই না? যারা আছেন পারি না এগুলো? জি শাওন, ভাইয়া। জি স্যার। শাওন ভাই আসেন তো, পারেন এটা? শাওন ভাই জি ভাই, বলেন তো। the tiniest concentration can spoil the taste of the product দ্যাটস গ্রেট। তাহলে দেখেন আমরা contained সব, in the bottle. হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন না মোটামুটি? জি ভাই, ছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন এগুলো কি আসলে এখন আর কঠিন লাগে, নাকি আপনি আগে থেকে পড়েন প্যাসেজ গুলো? না ভাই, এর আগে পড়ছিলেন এখানে আসার আগে? না ভাই, এরকম পড়া হয়নি। আচ্ছা 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 আপনার এখান থেকে পড়লাম ভাই, ফার্স্ট ফার্স্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। এখন আর দেখছেন সব সময় কি কমন পড়তেছে না, স্ট্রাকচার গুলো কমন পড়ে না? জি স্যার। হ্যাঁ ভাই। ইন্টারেস্টিং না? হুম, জি হুম। স্যার, অনেক আচ্ছা আচ্ছা। এখন এখানে দেখেন টাইনিয়েস্ট মানে কি? টাইনি থেকে আসছে টাইনিয়েস্ট, সুপারলেটিভে আসছে। টাইনি মানে কি? ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, ক্ষুদ্র। ক্ষুদ্র, ছোট, হ্যাঁ। কনসেন্ট্রেশন মানে কি? ঘনত্ব, তাই না? ঘনত্ব। হুম, বা পরিমাণ হইতে পারে। তো তারপরে দেখেন হুম, জি আমরা যদি স্যার। এখান থেকে পড়ি দ্য টাইনিয়েস্ট কনসেন্ট্রেশনস ক্যান স্পয়েল, তাই না? স্পয়েল তো এখানে ভার্ব, বা ক্যান এটা হুম, ভার্ব। কি করতে পারে? হুম, নষ্ট করতে হুম। পারে। কি নষ্ট করতে পারে? দ্য The টেস্ট taste অফ of দ্য the product, প্রোডাক্ট, তাই না? taste of the product. প্রোডাক্টের টেস্ট নষ্ট হুম, হবে, কন্টেইনড ইন দ্য প্রোডাক্ট নষ্ট, বটল। ইন দ্য বটল, বোতলের মধ্যে যা আছে। এক্স্যাক্টলি। আমরা যদি এইভাবে ব্রেকডাউন করে করে মিনিংটা পড়ি এবং আমরা স্পিডেও পড়ি, তারপরেও কিন্তু আমাদের প্রপারলি কম্প্রিহেনশনটা আসবে, ঠিক আছে? আমরা জাস্ট সিস্টেম গুলো শিখতেছি। হুম, এটা যেহেতু বুঝাইতে একটু সময় লাগে, এই জন্য আমরা স্লো। আদারওয়াইজ কি আমরা এখন আর স্লো বলেন? না স্যার। না ভাই। দেখেন আমি স্পিডে পড়লে কেমনে পড়বো? দ্য টাইনিয়েস্ট কনসেন্ট্রেশনস
ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট। তার মানে কি, এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কনসেন্ট্রেশনও কি করতে পারে, এই প্রোডাক্টের টেস্টটা নষ্ট করে দিতে পারে। কন্টেইন ইন দ্য বটল, বটলের ভিতরে যেগুলো আছে আর কি, বা বোতল যেগুলো ধরে রাখে, কন্টেইনার থেকে কন্টেইনড, তাই না, কন্টেইন থেকে কন্টেইনড, ঠিক আছে, ইন দ্য বোতল। তো তারপরে দেখেন, এটুকু কি পড়বো না? হ্যাঁ, অবশ্যই দেখবো আমরা কি বলছে, এই কনসেন্ট্রেশনটা কতটুকু, তাই না, কনসেন্ট্রেশনের পরে হাইফেনটা আছে না। জি স্যার। হ্যাঁ তো হ্যাঁ। এটার সম্পর্ক কিন্তু এই যে কনসেন্ট্রেশনের সাথে, দেখেন অ্যাজ লিটল অ্যাজ 3 or 4 parts to a trillion। যারা বায়োলজি বা অপরচুয়ালি কেমিস্ট্রি স্টুডেন্ট, তারা মোটামুটি এই যে পিপি এম বা এই যে এগুলো বুঝি না, পার্টস পার জি স্যার। মিলিয়ন, পিপিএম জি আমরা ভাইয়া। বুঝি না, পিপিটি ওইটা না, এই যে পার্টস পার ট্রিলিয়ন, তার মানে কি এখানে ট্রিলিয়ন পিপিটি, তাই না। হ্যাঁ পিপিটি আচ্ছা আচ্ছা, ওকে। যারা বুঝি না তাদের আর মানে এটা না বুঝলেও চলবে, এটা অত ইম্পর্টেন্ট কোনো কিছু না। পার্টস টু এ ট্রিলিয়ন মানে ট্রিলিয়নের, আপনার ট্রিলিয়ন মানে ধরেন কত, বিলিয়নের উপরে, তাই না, বিলিয়নের উপরে ট্রিলিয়ন। তো ট্রিলিয়নের কত পার্ট, 3 থেকে 4 পার্টস, মানে মাত্র ট্রিলিয়নের 3 অথবা 4 ভাগ, ট্রিলিয়নের 3 অথবা 4 ভাগ, মানে অতি ক্ষুদ্র, তাই না। মানে টিসিএটা জি স্যার। মূলত ফর্ম হয় কি থেকে, কর্কের তৈরি এই যে বটল স্ট্র থেকে। আর এটাই হচ্ছে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণে থাকলেও কি হয়, এই বোতলের যে প্রোডাক্ট আছে, ধরেন শ্যাম্পেইন রাখলাম, এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা কনসার্ন না, একটা একটা উদ্বেগের বিষয় না, এই কারণেই তো মনোপলিটা নষ্ট হচ্ছে। মানে কনটেক্সটটা তো আমরা বুঝতে পারতেছি, মানে গল্পের ধারাবাহিকতা আছে না। জি স্যার। জি জি। আচ্ছা আচ্ছা, হুম, তারপরে জি ভাই। আমরা এই সেন্টেন্সটা পড়ি তো। আচ্ছা, আজকের ক্লাসে একদম নিউ আসছেন আপনি তো, আমার আচরণ কি অনেক রুড মনে হয় আপনাদের কাছে? না স্যার। না ভাই। না, মনে হতেই পারে, এইভাবে কেন কথা বলি। আচ্ছা, তো এটা আমি চাচ্ছিলাম যে এমন কেউ আসেন যিনি আজকে আসলেন এবং আজকে শুরু থেকে ছিলেন এবং মোটামুটি বুঝলেন বিষয়গুলো। এমন কেউ কি নাই, আজকে আসছেন ফর দ্য ফার্স্ট টাইম? তার মানে যারা আগে আসছেন তারাই হ্যাঁ আসছেন। জি স্যার। ওকে, দ্যাটস তাহলে গ্রেট। আমি পড়ি এটা। না, আপনি অনেক পার্টিসিপেট করতেছেন, আমার তো থাক, আমি একটু ডাক দিলাম ওদের। দিগন্ত ভাই, আচ্ছা আপনি কি আছেন? দিগন্ত, রাজু। ভাইয়া আছি। ওকে দিগন্ত, তাহলে এটা একটু পড়েন তো। আপনি কি ছিলেন এর আগেও ক্লাসে? এর আগের ক্লাস ছিলাম না ভাইয়া, আমি আজকে আর ফার্স্ট ক্লাসে ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এটা একটু পড়েন তো, চেষ্টা করেন তো। হোমওয়ার্ক করছেন না করেন নাই? না, আমার করা হয়নি ভাইয়া। কোনটা ভাইয়া পড়বো? এই যে এই সেন্টেন্সটা, আপনি মোটামুটি ব্যস্ত না? রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ, না 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 না। এখানে আচ্ছা, আসলে দ্য ভাইয়া মানে রেজাল্ট হ্যাজ। একটু একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে কি, আমি কিন্তু শুরু থেকে বলছি, হ্যাঁ, আপনি আসতেছেন আসেন, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এরপর থেকে লিঙ্ক দেবো, কারণ হচ্ছে যারা রেগুলার আসবেন না বা হোমওয়ার্ক করবেন না তাদেরকে আমি নিতে চাচ্ছি না, ঠিক আছে ভাইয়া, দিগন্ত ভাইয়া। হ্যাঁ, তারপর থেকে একটু পড়েন। জি জি ভাইয়া। ওকে। আচ্ছা, দ্য রেজাল্ট হ্যাজ বিন। জি ভাইয়া, বুঝি নাই। আমি তো কিছু বলি নাই, পড়ে না। ভাইয়া শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পড়েন। আচ্ছা, দ্য রেজাল্ট হ্যাজ বিন এ গ্রাজুয়াল yet steady steady move fast towards plastic stoppers and more recently to aluminum screw caps. আচ্ছা, এই সেন্টেন্সে দেখেন কমা কোথায় আছে, এখানে না, এখানে কমা আছে না। জি 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 জি, স্যার। এখানে তাহলে কমা আছে। তাহলে এখানে যদি কমা থাকে, তো আমাদের প্রথম টার্গেট কি, একটা সেন্টেন্সকে ব্রেক ডাউন করে, তাই না।
তো জি একটা সেন্টেন্সকে যদি ব্রেকডাউন করা হয় তাহলে আমরা কমা লিখে ব্রেকডাউন করব। ফর এক্সাম্পল ধরেন এই যে মোর রিসেন্টলির আগে এই যে এখানে, সরি, এখানে কমা আছে, ফার্স্ট কমাটা এখানে আছে। তো আমরা ধরেন এই পর্যন্ত পড়লাম। তো এই পর্যন্তের মধ্যে আপনার কাছে কি মনে হয় ভার্ব কোথায় আছে? ভাইয়া এখানে হ্যাজ বিনটা ভার্ব। আচ্ছা, ঠিক আছে। তার মানে সাবজেক্ট হচ্ছে কি দ্য রেজাল্ট, তাই না? দ্য রেজাল্ট। ওকে, তারপরে দেখেন আর এটুকু কি অবজেক্ট, তাই না? এটা এক্সটেনশন পার্ট আর কি। হ্যাঁ। তো এটা যদি এটা আমরা অনেক মিনিং কিছুই করি আছে। তাহলে এটার মিনিং কিভাবে আসে বলেন তো? এটা অ্যাক্টিভ ফর্মে আছে না প্যাসিভে আছে? এটা আপনার প্যাসিভে আছে। কিভাবে প্যাসিভে বলেন তো? দ্য রেজাল্ট হ্যাজ বিন গ্রাজুয়ালি। ঠিক আছে। এই যে দেখেন, রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন, আপনি অ্যাক্টিভ। কি খেয়াল করছিলেন? এই সেম স্ট্রাকচার না? রিসেন্ট ইয়ার গুলো দেখেছিল, আবার এই যে দ্য রেজাল্ট হ্যাজ বিন, সিমিলার না অনেকটা? জি এই প্যাসেজে এরকম তিনটা পাইলাম। এটা এটা কি কি ফর্মে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ? তাহলে অ্যাক্টিভে ভাইয়া। আচ্ছা, তাহলে এটার মিনিং কি হবে বলেন তো? দ্য রেজাল্ট হ্যাজ বিন গ্রাজুয়ালি মানে আহ, ইদানিং এই প্লাস্টিকের যে স্টপার্সটা আছে এটা ফাস্টলি মুভ করতেছে। হুম, মিনিংটা আসে নাই, ফা- মিনিংটা আসে নাই। রোকাইয়া আপু আছেন? আপনার মাইক্রোফোনে মনে হয় সমস্যা। আচ্ছা, আপনি কাইন্ডলি মিউট করেন, আপনার মাইক্রোফোন স্পষ্ট না, ক্লিয়ার না। ঠিক আছে রোকাইয়া, আপনি মিউট করেন, আপনার মাইক্রোফোনের সমস্যা, তাই না? ওকে ওকে, ঠিক আছে, আপনি মিউট করে থাকেন। ভাইয়া এটা স্টিডি, এটা কি স্থির হয়ে আছে ভাই, এরকম কিছু বোঝাচ্ছে তাহলে? উম ভাই আমি, আমি বলবো। কে কে বলতে চাচ্ছেন, আসেন। জাকির। জাকির, আপনি একটু পরে আসেন। ঠিক আছে ভাই। স্যার এখানে হচ্ছে এই যে গ্রাজুয়াল আপনি একটু ইয়েট পরে আসেন, স্টেডি, গ্রাজুয়াল। আপনিও পরে আসেন, আমি আচ্ছা স্যার। ডাকতেছি। আহ বাদশাহ, আপনি আছেন তো? এটা, দ্য রেজাল্ট, হ্যাঁ ভাই। এই সেন্টেন্সটা তো আমরা পড়লাম, এটার মিনিংটা আপনি কি কি বোঝেন সেটা বলেন তো? দ্য রেজাল্ট হ্যাজ বিন এ গ্রাজুয়াল ইয়েট স্টেডি মুভ ফাস্ট টুয়ার্ড প্লাস্টিক স্টুপার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের যে রেজাল্টটা আছে টিসি এর, এটা হচ্ছে ক্রমবর্ধমান, কার চেয়ে বেশি বেশি হচ্ছে প্লাস্টিক স্টুপারের চেয়ে বাড়তেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন। লাবণী আছেন? কি ভাইয়া? আপনি বলেন তো কি বুঝলেন এটা পড়ে? ভাইয়া এখানে বোঝাচ্ছে যে আহ, এটা যার ফলে হলো প্লাস্টিক স্টপারের ব্যবহারের প্রতি হলো বেশি ইয়ে হয়ে যাচ্ছে, কি এখন বেশি ইউজ করা হচ্ছে এরকম কিছু। আপনি কি বাসায় পড়ছিলেন এটা, না এখন প্রথম? ভাই একবার দেখছিলাম, আসলে এই লাইনটার মিনিংটা একটু বুঝতে সমস্যাই হচ্ছিল। তাই না, একটু সমস্যা, তাই না? এটা কেমন যেন। জি ভাইয়া। ওকে, শাওন, আপনি আছেন? জি ভাই। বলেন তো এটার মিনিং কি হইতে পারে, আপনার কাছে কি মনে হয়? দ্য রেজাল্ট হ্যাজ বিন গ্রাজুয়াল yet steady move first towards plastic stopper। যদিও হচ্ছে আহ, মানে প্লাস্টিক হচ্ছে আপনার উম, মানে সিপির ব্যবহারটা যদিও মানে ক্রমবর্ধমান, কিন্তু এটা হচ্ছে খুব দ্রুত প্লাস্টিক স্টপারের দিকে যাচ্ছে আর কি। আচ্ছা 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 দ্রুত নয়, স্থির মুভ মানে স্থির ভাবে আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওভারঅল মিনিং তো বুঝতে পারছেন, কিন্তু বলতে গেলে ক্লিয়ার আসতেছে না, রাইট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি একটু বলি, হ্যাঁ। এই সেন্টেন্সটা আসলে একটু ঝামেলার, এটা আসলে একটু ঝামেলার, এটা আন্ডারস্ট্যান্ড করা একটু ডিফিকাল্ট। ওকে, স্যার আমি একটু বলবো। বলেন।
তার এখানে রেজাল্টটা মূলত বোঝাচ্ছে যে কর্কের ইউজটা, এখানে হচ্ছে ওই কন্টেন্টে প্রবলেম হচ্ছে ওটা না, রেজাল্টটা মূলত কর্কের ইউজটা হচ্ছে গ্রাজুয়াল ইয়েট স্টেডি, মানে কমতেছে কিন্তু তাও চলমান, কিন্তু সেটা প্লাস্টিক কর্কের দিকে বেশি ফাস্ট যাচ্ছে ইউজটা। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বুঝছেন তো সেটা শুনলাম। তারপরে আমি কি বলি এটা একটু দেখেন, কম্পেয়ার করে তারপর মিনিংটা আসবে। ওকে, তো আপনার চেষ্টা করছেন, অনেকে অনেক কাছাকাছি গেছেন, অনেকে মাঝামাঝি গেছেন, অনেকে কাছাকাছিও যাননি। ঠিক আছে, আমি কিন্তু কারো কমেন্ট করলাম না, কারণ আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি চেষ্টা করতেছেন কিনা। তো যারা পার্টিসিপেট করছেন সবাই কিন্তু এফোর্ট দিয়ে চেষ্টা করছে, আমি বুঝতে পারলাম। তো এটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। তো দেখেন, মনোযোগ দিলাম। দ্য রেজাল্ট হ্যাজ বিন এ গ্রাজুয়াল, এখানে থামি। গ্রাজুয়াল হওয়ার পরেও কি ইয়েট স্টেডি, তারপরেও কি এটা কি স্টেডি, মানে এটা ধীর স্থির ভাবে তো হয়। গ্রাজুয়াল মানে কি পর্যায়ক্রমে হয় না, গ্রাজুয়ালি আসা মানে কি ধীরে ধীরে, তাই না? আবার জি ভাইয়া। ইয়েট স্টেডি, তাই না? কিন্তু রেজাল্টটা একবারে মানে একেবারে যে গ্রাজুয়াল হয়ে আপনার ইনক্রিজ হয়ে যাচ্ছে এমন না, গ্রাজুয়াল হয়ে কি হচ্ছে স্টেডি হচ্ছে, তাই না? জি ভাইয়া। মানে এটা ধীরে ধীরে বাড়তেছে, ঠিক আছে, কিন্তু তারপরও খুব একটা বাড়তেছে এমনটাও না, মানে ফিলিং মানে বিষয়টা এমন। তো কিসের দিকে মূলত আমাদের থামতে হবে এখানে? দ্য রেজাল্ট হ্যাজ বিন এ গ্রাজুয়াল ইয়েট স্টেডি মুভ। ঠিক আছে, মানে এই মুভ মানে কি, আমরা যখন একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে কোনো কিছু সরিয়ে নিয়ে যাই ওটাকে মুভ বলি না? জি ভাইয়া। তো এখানে আমরা কর্কটাকে ইউজ করতাম কি হিসেবে, বটল স্টপার হিসেবে। তো এখানে যেহেতু ভার্চুয়াল মনোপলিটা কর্কের চলে যাচ্ছে, বটল স্টপার হিসেবে ভার্চুয়াল মনোপলিটা কর্কের চলে যাচ্ছে, সেটার কারণও বলা হয়েছে। কি কারণ? এই যে টিসি এর কারণে, তাই না? টিসি এর কারণে। এবং টিসি এর কারণে কি হয়, কন্টেন্ট গুলো নষ্ট হয়ে যায়, বোতলের মধ্যে যেগুলো জিনিস হয়। তো এই যে রেজাল্টটা আছে, এই যে জিনিসটা ইফেক্ট, এক কথায় যে ইফেক্টটা হয়েছে, এটাই তো একটা রেজাল্ট, তাই না? যে জি স্যার। আমরা কর্কে সিপি ইউজ করলাম, আমার কন্টেন্টটা নষ্ট হয়ে গেল, এটা একটা রেজাল্ট না? তো আমাদের একটা কনসার্ন তৈরি হলো না এর কারণে? তো এই কারণে আমরা এটার কারণে মানে এটার রেজাল্ট হিসেবে আমরা কি করলাম, এই যে ইফেক্টটা হইলো, আমাদের যে প্রোডাক্টের ক্ষতি হইলো, তাই না? এই প্রোডাক্টের ক্ষতির ফলশ্রুতিতে আমরা কি করতেছি, এই এই ফলশ্রুতিতে যেটা করতেছি ওইটাই হচ্ছে এটার রেজাল্ট। ঠিক আছে, মানে ক্ষতিটা পুষায় নিতে আমরা কি স্যার। করতেছি, ক্ষতিটা কাটিয়ে উঠতে যেটা করতেছি ওইটাই হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, দ্য রেজাল্ট হ্যাজ জি বিন এ স্যার। গ্রাজুয়াল ইয়েট স্টেডি মুভ। ফার্স্ট, এই ফার্স্ট মানে কিন্তু ফার্স্ট না, ফার্স্ট মানে শুরু, ফার্স্ট মানে কি শুরু বা প্রথম, তাই না? তো এরই ফলশ্রুতিতে আমরা কি করছি, একটা গ্রাজুয়াল মুভ করছি। এবং গ্রাজুয়াল না শুধু, এটা স্টেডিও বটে, ধীর স্থির ভাবে আগাচ্ছি আমরা। প্রথম দিকে কোন দিকে যাচ্ছি, ফার্স্ট টুয়ার্ডস প্লাস্টিক স্টপার্স। তো আমরা কর্ক থেকে কোন দিকে যাচ্ছি এখন, প্রথম দিকে বা শুরুর দিকে আমরা প্লাস্টিক স্টপারের দিকে যাচ্ছি। তারপরে দেখেন অ্যান্ড মোর রিসেন্টলি, এখানে কিন্তু ইয়া আছে, অ্যাপোজিশন আছে, তাই না? জি স্যার। তাহলে অ্যান্ড যদি আমরা এই যে অ্যান্ড বলতেছি এটুকু যদি আমরা বাদ দিই তাহলে কি হবে, প্লাস্টিক স্টপার্স অ্যান্ড টু অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, তাই না? জি স্যার। জি। এই মুভের পরে টুটা আসবে না? বুঝতে পারতেছেন? এই টুটা, এই যে অ্যান্ড এর পরে টু, দেখতে কেমন লাগে না? মূলত এটা যদি আলাদা সেন্টেন্স আমরা করি, আমরা যেভাবে সেন্টেন্স ব্রেকডাউন করি, তাহলে আমরা যদি এই যে স্ক্রু ক্যাপটা নিয়ে আসি, স্ক্রু ক্যাপটা ইউজ করে যদি একটা সেন্টেন্স ফর্ম করি, তাহলে এই সেন্টেন্সটা কমপ্লিট করার তো কিভাবে, অবন্তি পারবেন? জি স্যার। বলুন তো। The result has been a gradual yet steady move to aluminum screw cap. বুঝতে পারছি আমরা? জি স্যার। সবাই কি জি। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। এভরিওয়ান, রাজু বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। রাজু কি আজকে প্রথম? জি ভাই, আমি আজকে ফার্স্ট। আপনি কি আইএলটিএস দেবেন? ভাই সেই জন্যই তো
জয়েন করলাম ভাই, মানে আমি ওই চিন্তাতেই আছি একটু আর কি, মানে চিন্তা ডিসিশন নিতে পারেন না? আচ্ছা, ডিসিশন ভাই আজকে ক্লাসের পরে নিয়েন, সমস্যা নেই। হ্যাঁ জাহিদ বলেন। ভাই আমি শাওন। হ্যাঁ শাওন বলেন। ভাই যে এখানে অ্যাপোজিশন হচ্ছে মোর রিসেন্টলি, তাই না ভাই? এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমরা যখন সেন্টেন্সে গঠন করলাম, তাহলে হচ্ছে মুভের পরে সরাসরি টু কেন গেলাম? হচ্ছে টুয়ার্ডস এটা দিলে হচ্ছে সেন্টেন্সে ভালো হচ্ছে না, এই কারণে, তাই তো? আসলে টু গেলাম আমরা বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য, ঠিক আছে? আমরা যখন বেটার ওকে ওকে। আনসার করতে পারবো, তখন আমাদের আসলে এই যে মোর রিসেন্টলিটাও ডিস্টার্ব করতে পারবে না। অনেক সময় আমরা এইভাবে অ্যাপোজিশন থাকলে আমরা ঝামেলা মনে করি না? তো ওইটাকে আমরা ইগনোর করে পড়লাম, বেটার আন্ডারস্ট্যান্ড করলাম, তারপর মোর রিসেন্টলি কি আসলে প্রথম দিকে কোথায় ছিল? প্লাস্টিক স্ট্রবেরি ছিল। এখন অবশ্যই আমরা অ্যাপোজিশনের মিনিংটাও নেব। এখন এটার মিনিংটা নিলে কি হবে? মানে মোর রিসেন্টলি মানে বর্তমানে, বা এই যে সাম্প্রতিক সময় আমরা কোনটার দিকে গেছি? এই মুখটা কোন দিকে? অ্যালুমিনিয়াম স্ক্রুর দিকে, তাই না? কিন্তু শুরুর দিকে কি ইউজ করতাম? প্লাস্টিক স্টপার। আর এই দুটা দুটা জিনিসই কি আপনার কর্কের সাবস্টিটিউট না? কর্কের ইনস্টেডে, কর্কের পরিবর্তে আমরা এই দুটা জিনিস ইউজ করতেছি, রাইট? বুঝতে জি। পারছেন শাওন? জি। ওকে। তো এরপরে সেন্টেন্সটা আমরা পড়ি। এটা আবু সুফিয়ান পড়েন তো। আবু সুফিয়ান নাই? ভাই হ্যাঁ হ্যাঁ, পড়েন তো। these substitutes are cheaper to manufacture and in the case of screw cap more convenient for the user. আচ্ছা, আমরা এই সেন্টেন্সটাকে সহজে যদি সিম্পল করতে চাই, তাহলে আমরা একটা জিনিস বাদ দিই শুরুতে। কি বাদ দিই বলেন তো? দেখতে পাচ্ছেন? অ্যাপোজিশনটা ভাই। আমি আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছি। সরি ভাই। জি 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 ভাই, জি জি কি বলেন? ওই একটু চিন্তা করতেছি। কি বাদ দেবো আমরা? আপনি আসলে মানে ক্লাসে থাকেন, হয়তো শুরুর ক্লাসটা করছেন, কিন্তু আপনি তো বাসায় আর দেখার সময় পাননি, তাই না? মোটামুটি ব্যস্ত স্যার যাচ্ছে। ভাই আমি তো হচ্ছে সেকেন্ড ক্লাসটা করতে পারিনি, আবার একটু দেখতেও পারিনি আর কি, আমি এই জন্য হয়তো বা একটু আচ্ছা আচ্ছা, প্রবলেম একটু হচ্ছে। একটু দেখেন মানে আমি এরকম হার্শ হওয়ার একটা কারণ আছে। কারণ কি? দেখেন বাকিরা কিন্তু পারতেছে, আপনার একটু ভয় কাজ করবে না কয়দিন পরে যদি আমরা এইভাবে এগিয়ে যাই? তো আপনি কিন্তু পরে আর ধরতে পারবেন না। এই কারণে একটু হার্শ হচ্ছি। কারণ আমি চাচ্ছি যে যদি 20 জন থাকেন, তো 20 জনই যাতে মোটামুটি মানে অ্যাটলিস্ট মানে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকে। আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝাচ্ছি যে একটা জিনিস আমি লেকচার দিচ্ছি যাতে সবাই বুঝেন, তাই না? এই জিনিসটা কিন্তু খুবই সিম্পল। এখন এই ক্লাসে মোটামুটি যারা পার্টিসিপেট করেন বা যারা হোমওয়ার্ক করেন তারা কিন্তু সবাই পারবেন এটা। রোকাইয়া আপনি আসেন তো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আপনার ওখানে সাউন্ডের প্রবলেম, আমি ভুলে গেছিলাম। সিনথিয়া আপনি আসেন তো। জি ভাইয়া বলেন। এটা একটু সিম্পলিফাই করে দেন তো। আবু সুফিয়ান আপনি খেয়াল করবেন, হ্যাঁ? These substitute are cheaper to manufacture, প্রথমে যদি এতটুকু ধরি, তাহলে এখানে বোঝাচ্ছে এখানে ভার্ব হচ্ছে আর, চিপ, আর দিস সাবস্টিটিউট হচ্ছে সাবজেক্ট। এখানে দিস সাবস্টিটিউট বলতে বোঝাচ্ছে হচ্ছে প্লাস্টিক যে স্টপার বা অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ, এই দুটাকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে কর্কের সাবস্টিটিউট। এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার করতে গেলে, এগুলো হচ্ছে কর্ক ম্যানুফ্যাকচারে যে দাম লাগে বা যেরকম কস্ট লাগে, এটা তার চেয়ে চিপ ম্যানুফ্যাকচার করার প্রাইসটা। আর and in case of screw caps, move convenient for the user. uh, in case of screw cap এইটা হয়তো বা বাদ দেওয়া যেতে পারে অ্যাপোজিশন হিসেবে যদি ধরা যায়। আচ্ছা, বাদ দিয়ে উম, মিনিংটা করেন, তারপরে আবার অ্যাড করেন, সমস্যা নাই। ভাই এই যে কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার বলতে কি বুঝাইছে এখানে? কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক। কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক। সুবিধাজনক কিছু একটা। মুভ কনভিনিয়েন্ট তাহলে এই মানে যে কি? সহজে এটা মুভ করানো যায়, সুবিধা, মানে খোলা যায় বা এরকম আর কি, বা এক ও জায়গা থেকে আরেক আচ্ছা, জায়গায় নিয়ে যাওয়া যায় এরকম আর কি। মুভ মানে হয় আপনার, তাহলে হ্যাঁ, ওপেন করা ইজি, এরকম আর কি। জি, these substitute are cheaper to manufacture and move convenient for the user, এভাবে ধরা যেতে পারে। হ্যাঁ। তো
তারপরে যদি আমরা মোর স্পেসিফিক এইটুকু পড়ি তাহলে আমরা আরো বুঝতে পারবো যে এইটুকু মুভ কনভিনিয়েন্ট কোনটার ক্ষেত্রে বলতেছে, এই যে স্ক্রু ক্যাপের ক্ষেত্রে বলতেছে, তাই না? অ্যাপোজিশনটা হ্যাঁ, যদি আমরা পড়ি, স্ক্রু ক্যাপের ক্ষেত্রে তাই না? instead of screw caps move convenient for the user. আচ্ছা, তাহলে আবু সুফিয়ান এখন আপনি বলেন তো, বুঝতে পারছেন না এটা মোটামুটি? জি ভাই, বুঝতে পারছি ভাই। তো শুরুতে আমরা কি বাদ দেবো? অ্যাপোজিশন বাদ দেবো, ঠিক আছে? তাহলে অ্যাপোজিশন বাদ দিয়ে পড়ি আমরা, দিস সাবস্টিটিউটস আর cheaper টু ম্যানুফ্যাকচার অ্যান্ড মুভ কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার। তার মানে কি, এই সাবস্টিটিউট কোনগুলো সাবস্টিটিউট? এই প্লাস্টিক স্টপার্স আর কি অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, তাই না? এগুলো চিপার টু ম্যানুফ্যাকচার, এগুলো তৈরি করা কম খরচে ম্যানুফ্যাকচার করা যায়, কম খরচে তৈরি করা যায়। তারপর কি, অ্যান্ড মুভ কনভিনিয়েন্ট, সহজেই সিপিটা খোলা যায়, তাই না? কর্কে সিপি খোলার জন্য আলাদা যন্ত্রই আছে, আপনারা জানেন কিনা জানি না। কর্কের সিপি খোলার জন্য আলাদা যন্ত্রই থাকে, এই যে বিয়ার বা হচ্ছে আপনার শ্যাম্পেইন এগুলোর বোতল খোলার জন্য আলাদা কিন্তু যন্ত্রই থাকে, ঠিক আছে? তো ওইগুলো কি মুভ কনভিনিয়েন্ট না অ্যালুমিনিয়ামের ওই যে আপনার 7 আপের যে গ্লাসের বোতলগুলো থাকে ওইগুলো খোলা সহজ না জি স্যার। জি কম্পারেটিভলি? ভাইয়া। বুঝতে পারতেছেন কেন মুভ কনভিনিয়েন্ট বলতেছে? জি, সহজে ওপেন বুঝতে করা যায়। পারছি। এখন অ্যাভেলেবেলেরও মনে হয় একটা ব্যাপার আছে, কিসের? কারণ সব সময় সব জায়গায় তো আর কর্কের এই যে কর্কের জন্য মানে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে সব জায়গায়। তো ওইটাই তো বলতেছে আসলে, এই জন্যই তো মুভ কনভিনিয়েন্ট, যেখানে সেখানে আমরা ওপেন করতে পারবো, তাই না? তো এটা কোনটার ক্ষেত্রে? ইন কেস অফ স্ক্রু ক্যাপস, রাইট? আমরা কি সবাই বুঝতে পারতেছি? এগুলো কি আপনাদের কাছে, অনেকের কাছে সহজ লাগতেছে? এখন বুঝতেছি যে ক্লাসের স্পিড কিন্তু আরেকটু বাড়াইতে হবে। আবু সুফিয়ান বুঝতেছেন যে আমাদের জি যারা ভাই। অডিয়েন্স এখানে আছে, যারা মোটামুটি বুঝতেছে, তাদের জন্য কিন্তু স্পিড আমি বাড়াবো। তো আপনি যদি রেগুলার হোমওয়ার্ক না করেন আপনার জন্য কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে। আর 2টা ক্লাস পরেই মনে হবে যে কোথায় আসলাম, ঠিক আছে? কিছু মনে করবেন না আমার কথাই, হ্যাঁ? যদিও চাপে থাকেন, সমস্যা নেই। অ্যাটলিস্ট 2 ঘন্টা বের করে একটু স্টাডি করতে হবে, ঠিক আছে? আমিও জি জব ভাই, করি, ইনশাল্লাহ। তারপর আমি সময় বের করছি না আপনাদের জন্য। তো আপনারা যদি একটু সময় করে না দেখেন তাহলে তো আপনার প্রোগ্রেস হবে না, যেখানে আছেন ওখানে থেকে যাবেন, ঠিক আছে? ওকে, দেখেন। আচ্ছা, এইটুকু আমাকে ভালোভাবে বুঝাই দিতে পারবেন? কারো কি ইয়া আছে? কারো কি কনফিডেন্স আছে যে মোটামুটি আমি ট্রাই করে দেখতে পারি, এরকম কেউ আছেন? আমি মূলত চাচ্ছিলাম হোমওয়ার্কটা আমি একটু টেস্ট করবো আপনাদের। আমি যে সব করে দিলে তো হইলো না, আপনাদের যাচাই করবো কি দিয়ে। শুরুতে উইলিংলি আসেন, তারপর আমি একে একে জিজ্ঞেস করবো। লাস্ট ক্লাসে ছিলেন বা হোমওয়ার্ক সম্পর্কে জানেন, হোমওয়ার্ক করছেন, এমন কেউ পার্টিসিপেট করতে পারেন, ঠিক আছে? ভাইয়া আমি বলতে চাচ্ছি, আচ্ছা, ঠিক আছে, বলেন। the classic cork stopper does have several advantage. এখানে আমরা থামতে পারি যেহেতু কমা আছে। তারপরে আমরা দেখবো এখানে আমাদের ভার্ব কোনটা, আমাদের ভার্ব হচ্ছে ডাজ হ্যাভ। তাহলে তাহলে তার আগের টুকু আমাদের হচ্ছে সাবজেক্ট হবে, আর ভার্বের শেষের টুকু আমাদের অবজেক্ট হবে। তাহলে এখানে বলতেছে যে আমাদের যে আগের যে ঐতিহ্যবাহী কর্ক স্টপার গুলা ছিল এগুলার হচ্ছে কিছু সুবিধা আছে। ওকে, তারপরে আমরা হাউএভারটা যেহেতু হচ্ছে অ্যাপোজিশন, এটা আমরা বাদ দিয়ে পড়তে পারি। এটা আসলে অ্যাপোজিশন না, দেখেন দুই পাশে কিন্তু কমন নাই, আছে সেন্টেন্স তো শেষ, তাই ও না? আচ্ছা ভাই, আমি দেখতে পাইনি। সমস্যা নেই, এটা আসলে খুবই ভাইয়া, সূক্ষ্ম। এটা হচ্ছে সামনে হাইওয়ারটা ইউজ করা যায় না, নর্মাল সেন্টেন্সে তো ওভাবে ইউজ করে, কিন্তু এটা এটা এখানে পরে দিচ্ছে। এক্স্যাক্টলি, মানে এটা আসলে দেখেন এইগুলো কেমব্রিজের কি, কেমব্রিজের ভেল কি, ঠিক আছে? এটা কিছুই না। এই হাইওয়েটা সামনে দিয়ে যে মিনিং হয় লাস্টে দিয়ে সেম মিনিং। তো যারা ধরেন প্রথমবারের মতো দেখবে তাদের কাছে কনফিউজিং লাগবে যে এই হাইওয়ে লাস্টে দিয়ে কি অন্য কোনো মিনিং বুঝায় কিনা, জি বুঝতে ভাই, পারছেন? কথা অনেকে, অনেক সময় বাচ্চা কাচ্চারা আছে না, যে ধরেন কোনো একটা লিখতে দিছেন, ও মনের মতো করে লেখে, কিন্তু বোঝা যায় যে এই জিনিসটা ওইটাই, কিন্তু আসলে ওর মনের মতো করে লেখে। কেমব্রিজ হচ্ছে এরকম কাজ করে, ঠিক আছে? তো এটা গুরুত্ব দেওয়ার মতো তেমন কিছু না, হ্যাঁ? কিন্তু এমনি মেন প্যাসেজ সলভের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। হাউএভার যখন বলে, কোন একটা বিষয়ে হাউএভার বললে কি জানেন? যাই হোক, মানে আমরা কোনো একটা টপিক আলোচনা করতে করতে বলি না যাই হোক, তার মানে আমরা অন্য টপিকে যাব বা ওই টপিক নিয়ে কথা আর বলবো না বা অপোজিট কিছু বলবো, তাই না? জি স্যার। তার মানে এর আগে বলতেছিলাম যে কি,
কর্ক স্টপার যেটা আছে ওটা ডিসঅ্যাডভান্টেজ বলতেছিলাম না অনেকগুলো, তারপরে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ, তারপরে প্লাস্টিক স্টপার, এগুলোর অ্যাডভান্টেজ বলছি না উপরে। তো এখন আমরা অ্যাডভান্টেজ বলতেছি কার? কর্ক স্টপারের, তাই না? এই জন্য জি হাইওয়ারটা আসছে। তার মানে বুঝতে পারছেন কোন একটা নতুন জিনিসের অবতারণা বা অপোজিট জিনিস ডিসকাস করার আগে হাইওয়ার আসে। আর এই হাইওয়ারটা লাস্টে চলে আসছে। তো তারপরও এটা ওই ওই হিসেবে কাজ করবে। ঠিক আছে। আচ্ছা খালেদা কন্টিনিউ করেন, তারপর বলেন তো। ফার্স্টলি, প্রথমত, the traditional image is more keeping with that of the type of high quality goods. এখানে আমরা থামতে পারি। এখানে আমাদের ভার্ব হচ্ছে হলো ইজ, তাহলে ইজের আগেরটুকু আমাদের হচ্ছে হলো সাবজেক্ট হবে। তাহলে কি বলছে? ইটস ট্র্যাডিশনাল ইমেজ। ওকে। এর যে ঐতিহ্যবাহী একটা চিত্র আছে, ইজ মোর কিপিং উইথ দ্যাট টাইপ অফ হাই কোয়ালিটি গুডস। আমরা কোনো হাই কোয়ালিটি গুডস এর ক্ষেত্রে দেখতে পাই ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলাকে আগে হচ্ছে মানুষ বেশি গ্রহণ করে, এই কথাটা বলছে। আচ্ছা, এটা পড়তে গিয়ে আপনার খুব একটা চ্যালেঞ্জ কি ফেস হয়েছে প্রথম দিন? আপনি কি এর আগে কখনো প্যাসেজ সলভ করছেন বা প্যাসেজ পড়াশোনা করছেন? না ভাইয়া, করিনি, কিন্তু প্রথম দিকে একটু মনে হয়েছিল সেন্টেন্সটা কেমন যেন। আচ্ছা, আপনি কি হোমওয়ার্ক করে আসছেন? ভাইয়া একটু 2বার পড়ছিলাম একটু। আচ্ছা, ওইটা তো হোমওয়ার্ক ছিল। 2বার পড়ছিলেন পুরো প্যাসেজটা? জি ভাইয়া। তো 2বার পড়তে কতক্ষণ নিছেন? প্রথমবার একটু টাইম বেশি লাগছিল, পরের বার একটু কম কতক্ষণ লাগছে। লাগছে মানে আমাদের সাথে শেয়ার করেন, কারণ আমি বুঝতে পারবো তাহলে। ভাইয়া প্রথমবার শেষের 2 প্যারা পড়তে প্রায় 15 মিনিটের মতো লাগছিল। তো অনেক কম সময় লাগছে। হুম, অনেক কম সময় লাগছে। ঠিক আছে। আমার এমন স্টুডেন্ট আছে যে ধরেন একটা কেমব্রিজের প্যাসেজ সারাদিন ধরে পড়ে। বুঝতে পারতেছেন? তা আপনাদের অবস্থা অনেক ভালো। জি ভাইয়া। আচ্ছা, আরেকজন আসেন তো, উনার মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ভালোই দেখতেছি। হ্যাঁ, সাদিয়া, আপনি আসেন তো, সাদিয়া ইবনাথ। জি ভাইয়া। আপনি সেকেন্ডলি, আপনি এই যে ফার্স্টলিটা এটা আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করেন তো আমাদেরকে। ধর মনে করেন আমরা বুঝি নাই, আপনি একটু বুঝাই দেন। ফার্স্টলি এখানে আমরা থামবো যেহেতু কমা আছে। দেন ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ দ্যাট অফ টাইপ অফ হাই কোয়ালিটি গুডস with which it has long been associated. প্রথমত এটার যে ট্রেডিশনাল ইমেজ, মানে আসলে আমরা এইভাবে ব্রেকডাউন করি না। হ্যাঁ, আমরা মনে করেন খুব দুর্বল স্টুডেন্ট। আপনি যেমনি বলতেছেন এইভাবে তো আগের সিস্টেম হয়ে যাচ্ছে। একটু সিম্পল করেন তো। আপনি কি ক্লাসে আজকে প্রথম? না ভাইয়া, আমি গতকালকে ক্লাসটা করতে পারিনি, আমার ইলেকট্রিসিটি ছিল না, তো আমি আচ্ছা, তার প্রথম দিন আগেরটা তো ক্লাসটা ছিলেন। করি। জি আচ্ছা, আমরা তো ব্রেকডাউন কেমনে করি বলছি না, আজকে ক্লাসে শুরু থেকে ছিলেন। জি জি ভাইয়া, ছিলাম। আচ্ছা, ওই যে খালেদা যেভাবে পড়ছেন ওইভাবে তো বুঝেন। হ্যাঁ, জি ভাইয়া, আমি বলতে ওইভাবে পারবো। ওইভাবে পড়েন। হ্যাঁ। ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ, এখানে ইজটা হচ্ছে ভার্ব, এর ফার্স্টের অংশটুকু হচ্ছে ইটস ট্রেডিশনাল ইমেজ, এটুক সাবজেক্ট। দেন বাকি অংশটুকু আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ হিসেবে ইয়া করতে পারবো, কনসিডার করতে পারবো। তো এখানে হচ্ছে is more in keeping with that of the type of high quality goods, এইটুকু যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে its traditional image is more keeping of high quality goods, একটু আই গেস কনসিডার করতে পারি। ওকে, তাহলে এটার মিনিং কি হবে? হাই কোয়ালিটি গুডস রাখার ক্ষেত্রে মানে এটার যে ট্রেডিশনাল ইমেজটা এটা ভালো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমি আপনাদেরকে একটু হেল্প করি যারা এখনো বোঝেন নাই। হ্যাঁ, দেখেন এটা সিম্পল করে দিই। ফার্স্টলি মানে কি? প্রথমত ইটস ট্রেডিশনাল ইমেজ, মানে এখানে দেখেন ভার্ব আছে, তো ভার্বের আগে কি হবে? এটা হচ্ছে সাবজেক্ট। তো ইটস বলতে কার? ক্লাসিক কর্কের, তাই না? হ্যাঁ তো ক্লাসিক কর্কের ট্রেডিশনাল ইমেজটা কি? ইজ মোর ইন কিপিং উইথ, কিসের সাথে কিপ করে বা কিসের সাথে খাপ খায়? উইথ দ্যাট অফ দ্য টাইপ অফ হাই কোয়ালিটি গুডস, মানে এক কথায়, সহজ কথায়, এই ক্লাসিক কর স্টপারটা যেখানে সেখানে ইউজ হয় না। কোথায় ইউজ হয়?
এই কোয়ালিটি গুডস, হাই কোয়ালিটি গুডস, যেরকম ধরেন শ্যাম্পেইন ফর এক্সাম্পল, এটা খুব দামি না? জি। বুঝতে পারতেছেন? মানে হ্যাঁ এই দামি জিনিসের ক্ষেত্রেই শুধু ইউজ হয়। তো এই অ্যাডভান্টেজটা ক্লাসিক কর্ক স্টপারের আছে, যে এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বুঝতে পারতেছেন? এটা যদিও অনেক ক্ষেত্রে ক্ষতি হয় আমাদের কন্টেন্টের, কিন্তু এটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যে এই কর্কের স্টপার থাকা মানে কি, এটা একটা এলিট। বুঝতে পারতেছেন? এইটা ট্রেডিশনাল ইমেজটা এরকম, যে এটা ইউজ হয় কিসের সাথে? হাই কোয়ালিটি গুডস। এটা যদি সিম্পলি আমি বলি, তাহলে ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ হাই কোয়ালিটি গুডস। সিম্পল না? জি জি ভাইয়া। স্যার। ওকে, তারপর দেখেন উইথ হুইচ মানে কি, যেটার সাথে, তাই না? যেটার সাথে ইট হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড। এটা দেখেন তো প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে? ভাই প্যাসিভে আছে। আচ্ছা, তারপর দেখেন উইথ হুইচ ইট, এই ইটটা কে? ইটটা কে? কর্ক, তাই না? কর্ক এটার সাথে অনেকদিন ধরে সম্পর্কিত বা অ্যাসোসিয়েটেড, মানে এটার সাথে অনেকদিন ধরে কি অ্যাসোসিয়েশনে আছে, বলি না আমরা অ্যাসোসিয়েশন করি, তার মানে কি আমরা একটা সংগঠন করি বা এরকম কোনো একটা কিছু। তার মানে এই কর্কের সাথে হাই কোয়ালিটি গুডস এর একটা অ্যাসোসিয়েশন আছে, তাই না? একটা জি সম্পর্ক স্যার। আছে। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তারপরে দেখেন এখানে দেখেন, আবার দেখেন অ্যাপোজিশন না, কিন্তু এই যে দুই পাশে হাইপেন, ওইটাও অ্যাপোজিশনের মতোই কাজ করে, তাই না? ওটা আমরা বাদ দিয়ে পড়তে পারি ফার্স্টে, যে হ্যাঁ, সেকেন্ডলি কর্ক ইজ শাহাদাত, আ সাস্টেইনেবল শাহাদাত আসেন প্রোডাক্ট। তো। আপনি আপনি মোটামুটি পারবেন আসলে। শাহাদাত আসেন তো। হ্যাঁ ভাই। এই সেন্টেন্সটা পড়েন তো আমাদের জন্য, একটু ইজি করে দেবেন, আমি যেভাবে পড়ি, যাতে ধরেন আমাকে আর বলা না লাগে। ঠিক আছে? আশা করি পারবেন। সেকেন্ডলি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, এই অংশটুকু হচ্ছে আহ, পরে পড়বো আর কি। কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট। কর্ক হচ্ছে একটা স্থায়ী একটা আহ, জিনিস, দ্যাট ক্যান বি রিসাইকেলড, যেটা হচ্ছে যে পুনরায় ব্যবহার করা যায় উইদাউট ডিফিকাল্টি, কোনো কোনো সমস্যা ছাড়াই। অ্যান্ড ওকে, ভেরি ইম্পর্টেন্টলি এখন দেখেন, এখানে দেখেন এই সেকেন্ডলিটা কেন আমরা বাদ দেবো? আসলে কি আমরা একমত হতে পারতেছি সেকেন্ডলিটা বাদ দেবো? প্রথমত একবার বলা হয়েছে, তারপরে দ্বিতীয় আরো হচ্ছে কিছু বলা হচ্ছে। সেকেন্ডলিটা কি বাদ দেওয়া উচিত? আপনারা যারা আছেন এখানে, না, আমাদের নিয়ম কি সেকেন্ডলিটা এটা? বাদ দাও। সেকেন্ডলি না, বাদ বাদ দিয়ে বাদ দিব না। হচ্ছে হাইফেনের সেকেন্ডলি বাদ মাঝের দিব অংশটা না। বাদ দেবে। এটা বাদ দেবো, তাই না? অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলিটা বাদ অ্যান্ড দিতে ভেরি পারি। জি স্যার। ইম্পর্টেন্টলি এই অংশটুকু বাদ অ্যান্ড দিয়ে ভেরি আমরা হচ্ছে পড়তে পারি। ইম্পর্টেন্টলি। দ্যাটস গ্রেট, খুবই ভালো লাগলো। আপনারা ধরতে পারছেন, তাই না? জি স্যার। তার মানে জি এটা ভাই। নিয়ে আর ডিসকাস করার দরকার আছে? উনি তো বাকিটা বলে দিয়েছেন। আশা করি দরকার নেই। কেউ কি বোঝেন না এমন থাকলে বলেন, আমি তাহলে এটা ডিসক্রাইব করে দেবো। ভাই আমরা হচ্ছে এই বুঝতে পারছি। অংশটুকু কি বলতে পারি? অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি এই অংশটুকুকে ভাই কি নাম দিতে পারি? এইটা, এটা সিম্পল। ভেরি ইম্পর্টেন্টলি মানে কি বলেন তো? এই সেকেন্ডলি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, ধরেন আপনি সেকেন্ডলি বললেন না, তাহলে আপনি কি বলবেন? ভেরি ইম্পর্টেন্টলি কর্ক ইজ এ সাস্টেইনেবল প্রোডাক্ট, বলা যায় না? হ্যাঁ জি ভাই, স্যার। বলা যায়। তো ওই সেকেন্ডলিও বলার সাথে সাথে এই যে ভেরি ইম্পর্টেন্টলি বলতেছি, তো এই জন্য এটা এই যে হাইফেন দিয়ে রাখছে, মানে একই জিনিসের দুই ভাবে যদি আমরা বলতে পারি। এখানে দুই ভাবে বলা যায়, সেকেন্ডলি কর্ক ইজ এ সাস্টেইনেবল প্রোডাক্ট, আবার কি ভেরি ইম্পর্টেন্টলি কর্ক ইজ এ সাস্টেইনেবল কর্ক প্রোডাক্ট। ইজ আ বুঝতে সাস্টেইনেবল পারছে? বিষয়টা হচ্ছে এইটা, জি ভাই। একই সাথে দুইটা মিনিং। ভাই হ্যাঁ, দুই হাইফেনের মধ্যবর্তী যে অংশটা, এই অংশটুকুকে ভাই কি বলা যেতে পারে? এটাকে মানে আসলে আমি অ্যাপোজিশনের মতোই, কিন্তু এটাকে কোনো নাম দিতে চাচ্ছি না, বা আপাতত আমি কোনো নাম আচ্ছা ডিসকভার করতে পারিনি। তো এটাকে ওই অ্যাপোজিশনের মতোই ভাবেন। ঠিক আছে? এটা কাজ জানলেই ঠিক তো আছে। যথেষ্ট। আচ্ছা। ঠিক আছে, এখানে অত বেশি হ্যাঁ কিছু ভাই। লাগে না। ঠিক আছে? স্যার, অথবা ওটা বেশি এমফাসিস করতেছে, যে সেকেন্ড হ্যাঁ, অপশন যেটা, যে হ্যাঁ, সাস্টেইনেবল এন্ড উইদাউট ডিফিকাল্টি এটা রিসাইকেল করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই সেকেন্ডলি তো একটা পয়েন্ট, যে ফার্স্টলির পরে প্রথমত এটা হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ঠিক আছে? সেকেন্ডলি এটা কি করা যায়? রিসাইকেল সহজেই করা যায়, তাই না? এবং এটা খুবই হ্যাঁ ভাই। ইম্পর্টেন্স দিছে, যে ব্র্যান্ড ভ্যালু থেকেও এটা ইম্পর্টেন্ট, তাই না? এই দুটো জিনিস একসাথে বুঝিয়েছে, যে সেকেন্ডলি ঠিক আছে, আবার কি ভেরি ইম্পর্টেন্টলি। এই মিটিংটা কিন্তু 1 মিনিট পরে শেষ হয়ে যাবে, আবার এবার কিন্তু আপনারা জয়েন হতে 4-5 মিনিট ওয়েট করাও লাগতে পারে। তো যারা কনসিস্টেন্ট আছেন তারা একটু
ধরে ধরে অপেক্ষা করেন, 1 মিনিট পরে এটা শেষ হয়ে যাবে। ভাই, আমি আপনি জয়েন হওয়ার পর মেসেঞ্জার গ্রুপটাতে একটু বলে দিন যে আমি আপনার অলওয়েজ ক্লাসে বলি, ঢোকা যাবে। অলওয়েজ আমি বলি, জি, আপনারা যদি আচ্ছা। চেক করেন তাহলে পাবেন। ঠিক আছে, আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ 1 মিনিট পরে হঠাৎ করে এমনিতেই ইয়া হয়ে যাবে। দেখো, কিন্তু শুরুর দিকে একটু আর কি মনোযোগ ধরে রাখেন, শুরুর দিকে একটু বেশি লাগে, নাহলে বুঝবেন না। ঠিক আছে, তারপরে আমরা কোথায় ছিলাম? আমরা এটা মোরওভার। মোটামুটি আন্ডারস্ট্যান্ড করছি, তাই না? জি স্যার, জি মোরওভার ভাইয়া। থেকে শুরু করব। ওকে, তো এটা কে করতে যাচ্ছেন? এখন পর্যন্ত পার্টিসিপেট করেন নাই। নাদিম ভাই আসেন তো। হ্যাঁ ভাই, আপনার স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না, শেয়ারিং অবস্থায় আছে। দেখা যাচ্ছে না? যাচ্ছে তো, স্ক্রিন দেখা যাচ্ছে। But আমার এখানে দেখতে পাচ্ছি না, তো আমি আবার তাহলে লগ ইন করতেছি। আচ্ছা রাজু, আসেন তো। হ্যাঁ ভাই। এটা পড়েন। এই যে হাইলাইট, যে সেন্টেন্সটা আমি হাইলাইট করলাম, এটা একটু পড়েন তো, আমরা যেভাবে পড়তেছিলাম। Moreover, cork forests are a resource which support local biodiversity and prevent desertification in the regions where they are planted. আচ্ছা, আমরা কিভাবে ব্রেকডাউন করি বলেন তো? একটা সেন্টেন্সে কমা দেখলে থামি না? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, কমা দেখলে থামতে হবে। তারপরে কি করি? তারপর কমার দুইটা কমার মাঝখানে যে অংশটা আছে ওই অংশটা বাদ দেওয়া হয় অনেক সময়, তো এখানে এখানে তো অনেক আসলে বড় একটা ধরেন সেন্স। মোর ওভার, মোর ওভারের জন্য জি ভাই। কমাটা আসলে ওই কমা না, ঠিক আছে? হাইভার, মোর হুম ওভার, হুম হুম। ওই রকম কিছু না। তো ওই রকম কোনো কিছু এখানে আচ্ছা, নাই। তো বাদ দেওয়া চিন্তা পরে। তো এখন আমরা এইটুকু ধরেন হাইলাইট করলাম। তো এখান থেকে আমাদের মেইন কনসার্নটা কি? শুরুতে আমাদের প্রথম কাজটাই কি? এখানে হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করা। ওকে, ভার্ব কোনটা? এখানে হচ্ছে আরটা হচ্ছে ভার্ব, ওকে। আর এখানে কর্ক ফরেস্টটা হচ্ছে সাবজেক্ট, ওকে, আর এখানে এটা সাপোর্টটা মেবি অ্যাডজেক্টিভ মনে হয়। আচ্ছা, আমি তো সব পার্টস অফ জিজ্ঞেস করি নাই। আমি বলছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? মাথা, বডি, লেজ, 3 ভাগে ভাগ করবেন, তাই না? হুম। তো বাদ বাকি যা হয় হোক, আপনি এত কনসার্ন কেন? লোকাল বা আমি কি পার্টস অফ হ্যাঁ। স্পিচের ক্লাস করতেছি নাকি এটা? আপনি মিনিংটা ধরার জন্য তো ভার্ব আর সাবজেক্ট জানলে আর এই যে বাকি কি আছে এটা জানলে যথেষ্ট, ঠিক আছে? তো জি ভাই, জি এখন ভাই। এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে? এটা স্যার, এটা হচ্ছে ভাই অ্যাক্টিভ ফর্মে আছে আর কি। ওকে, তাহলে মিনিংটা ধরেন তো কি হবে? যে এখানে বলতেছে কর্ক ফরেস্ট গুলো হচ্ছে এমন এক ধরনের সম্পদ যেটা আসলে লোকাল বায়োডাইভার্সিটিকে সাপোর্ট দিয়ে থাকে। হুম। এই কথাটা বলতেছে যে কর্ক ফরেস্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বা একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা কিন্তু রিসোর্স, সাপোর্ট দিচ্ছে রিসোর্স মানে কি? আমাদের লোকাল সম্পদ, বায়োডাইভার্সিটি বাঁচানোর জন্য। তাই না? একটা সম্পদ। কর্ক হুম ফরেস্ট কি এক ধরনের সম্পদ, হুম। হুইচ, যেটা সাপোর্ট করে। এই সাপোর্টটাও কিন্তু ভার্ব, তাই না? এটা হ্যাঁ কমপ্লেক্স হ্যাঁ, সেন্টেন্স, জি সাপোর্ট তো স্যার। ভার্ব। কমপ্লেক্স জি সেন্টেন্স, ভাই। তাই না? সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি, এখানে সিম্পল, আমরা এই ধরনের সেন্টেন্স বহুত পাইছি, তাই না? এটা আমি আর ব্রেকডাউন করবো না, আমাদের কাছে খুব সিম্পল এটা। তারপরে কি করে? প্রিভেন্ট ডিসার্টিফিকেশন ইন দ্য, সরি স্যার। এন্ড এখন প্রিভেন্ট এখন এই এই ডিসার্টিফিকেশন। এই প্রিভেন্টের সেন্টেন্সটার শুরুটা কোথা থেকে হবে বলেন তো? এই প্রিভেন্টের সেন্টেন্সটার শুরুটা, সাপোজ এখানে এন্ড নাই, তাহলে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সে একটা কমপ্লিট সেন্টেন্স করি তো আমরা, আমরা জাস্ট ভার্ব পাইছি, এটা সাবজেক্ট কি হবে? কর্ক ফরেস্ট, কর্ক ফরেস্ট আর এ ফরেস্ট, রিসোর্স। তাই না? কর্ক ফরেস্ট। ফরেস্ট আর এ রিসোর্স। তাই না? এটা সাবজেক্ট কি হবে? কর হুম। ফরেস্টস প্রিভেন্ট কর্ক ফরেস্ট ডিজার্টিফিকেশন ইন দ্য হ্যাঁ, রিজিয়নস, কর্ক ফরেস্ট তাই না? ইন দ্য ইন দ্য রিজিয়ন। রিজিয়নস, ওই এলাকায়, হুম। হোয়ার দে আর প্লান্টেড, যেখানে তাদেরকে প্লান্টেড।
প্লান্ট করা হয়, তাই না? হোয়ার দে আর প্লান্টেড, জি এটা প্যাসিভে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইন প্যাসিভ। জেনারেল কিন্তু আমরা এইভাবে রিডিং গুলো কিন্তু আমাদের একাডেমিক রিডিং গুলো এইভাবে পাই না, সিম্পল পাই, তাই না? একই সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্স, হ্যাঁ, তারপরে আবার কি এন্ড দিয়ে আবার কি কম্পাউন্ড, আবার দেখেন কমপ্লেক্স, তারপর আবার প্যাসিভ, ঠিক না? এটা যদিও আমরা সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারি, কিন্তু অনেক সেন্টেন্স স্ট্রাকচার আছে না একটা সেন্টেন্সের মধ্যে? জি। জি স্যার। প্রত্যেকটা সেন্টেন্স পড়লেই মনে হয় না সামারি? হুম। জি স্যার। এখানে এই সেন্টেন্সটা ব্রেকডাউন করলে বহুত কিছু, তো করবো না কারণ এটা সহজ আছে। তারপরটা আমরা পড়ি, তারপরটা পড়লে আমাদের শেষ। তারপর আমরা একটা হাফ ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলবো, হ্যাঁ? তো এটা লাস্ট সেন্টেন্স কে করতে যাচ্ছেন? শাওন আছেন? ভাই শাওন? আমি পড়তে আচ্ছা, যাচ্ছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ শিওর, আসেন পড়েন। So given the current concern about environmental issue, the future of this ancient material once again looks promising. আমরা যেভাবে পড়ি সেইভাবে পড়েন, মনে করেন আমরা দুর্বল, ঠিক আছে? So given the current concern, মানে দেওয়া current concern about the environmental issue, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে given. আচ্ছা, So given the current concern about the environmental issue, অর্থাৎ এখানে environmental issue সম্পর্কে বলা হচ্ছে সাম্প্রতিক। আসলে কি গিভেনটা ভার্ব হবে এখানে? দেখেন তো, ভালো করে বুঝেন তো। So given the current concern about environmental issue, না প্রথমে এটা ভার্ব হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, এটা কি ভার্ব হবে? আপনারা বাকি কেউ আছেন বলেন তো, এটা কি গিভেন আসলে ভার্ব? ভাই কনসার্নস ভাব হবে এখানে। কনসার্ন। কনসার্ন। ওই সেন্টেন্সটা পুরোটাই বাদ দেওয়া যায়, দুই পাশেই তো কমা আছে। সোর পরে আসলে কমা ওইভাবে বাদ দেবো না আমরা, মোর ওভার সো, হুম। ঠিক আছে? অ্যাপোজিশন ওইভাবে আসে না, সোর পরে কমা দিলে ওইটা অ্যাপোজিশন হিসেবে ধরি না আমরা নর্মালি, কারণ সো আছে, মোর ওভার আছে, এইভাবে তো সবই বাদ দিয়ে বাদ হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্টলি অ্যাপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে ভাই আমি একটু বলি একটু। So the বলেন। given current. ওই যে অ্যাপোজিশনের ব্যাপারটা হচ্ছে কি, অ্যাপোজিশনের মানে কমার দুই পাশে যে সেন্টেন্স গুলো মানে থাকবে ওগুলো হচ্ছে মূলত হচ্ছে ওগুলোকে মিনিংফুল একটা সেন্টেন্স করা যাবে, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা অ্যাপোজিশন হবে। এগুলা মোর ওভার, এগুলা এগুলা তারপর সো এন্ড এগুলার কমার ক্ষেত্রে বা ফার্স্টলি বা অ্যাডভার্বের কমার ক্ষেত্রে যদি থাকে তাহলে ওটা অ্যাপোজিশন আকারে হবে না। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে, কারণ ইন জেনারেল যেগুলোর পরে কমা হয় ওইগুলো আসলে অ্যাপোজিশনের ক্ষেত্রে আসে না। যেখানে আসলে মানে কমা দুই হওয়ার পাশে কথা যদি ছিল না, কমা হওয়ার কথা তাহলে ছিল মাঝখানে না, একটা কিন্তু কমা দিয়ে আমি হয়। দিচ্ছি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি দেখাই, কমা হওয়ার কথা ছিল না কোথায়, কিন্তু কমা দিয়ে আমরা অন্য কিছু ডিসক্রাইব করতেছি। এখানে আমরা পাবো না, আমার সাথে খোঁজেন তো পাওয়া যায় কিনা। দেখেন, এই যে এই সেন্টেন্সে মোর রিসেন্টলি। এখানে আছে না, এইগুলো হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে? এখানে মোর রিসেন্টলি বাদ দিয়েও তো এটা সেন্টেন্স হয়ে যেত, কিন্তু এখানে কমা হওয়ার কথা ছিল। এখানে কি গ্রামাটিক্যালি কমা হওয়ার কথা ছিল? বর্তমানে না স্যার। হচ্ছে প্যারাফ্রেজ করলে বা গ্রামারলিতে প্যারাফ্রেজ করলে এন্ডের আগে বা পরে, এন্ডের পরে মোটামুটি কমা দিয়ে দেয় ওরা। আচ্ছা দিল, এটা ইন মানে জেনারেল হইলো, মানে ওইটা তো গ্রামাটিক্যাল ফ্রেজ। তো ধরেন এন্ড বাদ দিলাম, তারপরে কি কমা হওয়ার কথা ছিল? এন্ড বাদ দিয়ে বলেন, স্টপারের পরে। না স্যার, হওয়ার কথা ছিল না। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, একটা ঘটনা বলতে বলতে যখন আমরা মাঝখানে কোনো একটা জিনিসের অবতারণা করতেছি অথবা ওই জিনিসেরই আরো বিশদ বর্ণনা দিচ্ছি, তখনই অ্যাপোজিশন আসে। যেরকম ফর এক্সাম্পল আমি বলি যে আবু সাইদ, উনি তো একজন লেকচারার, তাই না? আবু সাইদের পরে আমি কমা দিলাম, লেকচারার অফ আপনার ইউনিভার্সিটির নাম, তারপরে কমা দিলাম, ইজ এ গুড পার্সন। বুঝতে পারছেন এক্সাম্পলটা?
তার মানে আমি যদি এই অ্যাপোজিশনটা বাদ দিই তাহলে কি হবে? আবু সাইদ ইজ এ গুড পারসন, তাই না? আর মাঝখানের ওইটা ইনফরমেশন যদি আমরা আনি তাহলে আবু সাইদ ইজ এ লেকচারার অফ যেটা ইউনিভার্সিটি ওখানকার, তাই না? ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছি, মানে অ্যাপোজিশনের টার্গেটে থাকে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন। তো এখানে তো এক্সট্রা ইনফরমেশন না, এটা এটা তো আসলে এখানে লাগবেই আমাদের, তো এক্সট্রা ইনফরমেশন না। আর সোর পরে কখনোই অ্যাপোজিশন হবে না, ঠিক আছে? বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। ওকে। জি ভাইয়া। আচ্ছা নাদিম ভাই, তারপরে পড়েন তো তাহলে, এই গিভেন এখানে কিন্তু এটা ভার্ব না, ঠিক আছে? না, বলে না? প্রিপোজিশন হবে। কনসার্নটা হবে ভার্ব এখানে। আচ্ছা আচ্ছা। given the current concerns about environmental issues, Environmental এখানে issue. ভার্ব খোঁজারই দরকার নেই, ঠিক আছে? এখানে এখানে ভার্বেই নাই। এখানে ভার্ব কোনটা? কনসার্নস তো এখানে ভার্ব না। হুম, এখানে তাহলে ভার্বই এটা নাই। কি ভার্ব? ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না, ভার্ব তো থাকতে হবে। ভার্ব ছাড়া সেন্টেন্স বলতে এটা তো কমা, এটা তো কমপ্লিট কি সেন্টেন্স বলেন? সবসময় যে কমা থাকলে কমপ্লিট না, সেন্টেন্স হবে এমন কোনো কথা আছে? যদি বলি যে গিভেন দ্য ফ্যাক্ট, বলি না এরকম? হ্যাঁ বলা হয়। এইভাবে লজিক্যালি আমরা এখানে এক্সপ্লেন করতে গেলে হচ্ছে বলি না যে এই জিনিসের প্রেক্ষিতে, এই জিনিসের প্রেক্ষিতে এইভাবে বুঝাইছে গিভেনটা এনে, তার মানে লুকস গিভেন। হচ্ছে ভার্ব, লুক হুম হুম। শেষে লুকস হচ্ছে হুম। ভার্ব হবে সম্ভবত। হ্যাঁ, আমি জাস্ট এই সেন্টেন্সের কথা বলছি, যে এই এই সেন্টেন্স বলতে এই কমা পর্যন্ত এখানে কি কোনো ভার্ব আছে? না, না, নেই। নাই। নেই নেই নেই। বলতেছে যে এই ঘটনার প্রেক্ষিতে, তাই না? এই ঘটনার প্রেক্ষিতে গিভেন দ্য কারেন্ট কনসার্নস অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইস্যুস, মানে এই কারেন্ট মানে কি? সম্প্রতি, সম্প্রতি বা সাম্প্রতিক। সাম্প্রতিক যে কনসার্ন গুলো আছে কোন বিষয়ে? এনভায়রনমেন্টাল ইস্যু সম্পর্কে, তাই না? তার মানে বলে না গিভেন দ্য এক্সাম্পল, গিভেন দ্য ফ্যাক্ট, এইভাবে বলে না, ওই রকম আর কি। গিভেন দ্য কনসার্ন, এক কথা যদি আমি সংক্ষেপে বলি, গিভেন দ্য কনসার্নস, তাই না? যদি এই অ্যাবাউট বাদ দিই তাও তো বোঝা যাচ্ছে যে গিভেন দ্য আচ্ছা কনসার্নস। ভাই, এখানে গিভেন দ্য কনসার্ন কি এটা কি একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে না পুরোটা একটা? কাইন্ড অফ একটা ফ্রেজ হিসেবে, মানে কোনো একটা জিনিস আপনি বলতে যাচ্ছেন না, ওটার একটা অবতারণা করা, হ্যাঁ। যে এই বিষয়ে, এই যে এই বিষয়ে এই নলেজটা আমাদের আছে, তো এই এর প্রেক্ষিতে এই জিনিসটা বলা যায়, ঠিক আছে? আমরা বলি না কথা এভাবে, আচ্ছা, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, বলি না? তো ওই রকম। প্রকৃতপক্ষে। হ্যাঁ, গিভেন দ্য কনসার্ন, গিভেন দ্য কনসার্নস, এখানে মূলত কনসার্নস, কারেন্ট কনসার্নস, শুধু কনসার্ন না, সাম্প্রতিক কনসার্ন কোন বিষয়ে? সাম্প্রতিক কনসার্ন, এই এনভায়রনমেন্ট ইস্যু সম্পর্কে। এনভায়রনমেন্টাল ইস্যু। তার মানে এখানে এনভায়রনমেন্ট ইস্যু সম্পর্কে বলবে, এই সম্পর্কে যে উদ্বেগগুলো আছে। তারপরে এখন দেখেন, তারপরে এইটা আসলে মেইন সেন্টেন্স, ঠিক আছে? ওইটা জাস্ট একটা কি, আচ্ছা, ওই ফার্স্টলি সেকেন্ডলির মতো কোন একটা জিনিস, ঠিক আছে? এটা পড়েন তো কি হবে এটার মিনিং। the future of this ancient material once again look promising. এখন দেখেন এখানে ভার্ব কোন? Looks, the future of this ancient material looks, এখানে looks ভার্ব। ওকে, তাহলে দেখেন আমরা যদি এই ভার্বটা আইডেন্টিফাই না করি তখন এটা 2-3 বার পড়লেও মিনিং ধরাটা একটু টাফ না শুরুর দিকে? আমরা যদি না বুঝি অতটা, ভার্বটা বের করার পরেও দেখেন, জি। পরে দেখেন একদম ইজি লাগবে। ভার্বটা বের করার পরে একদম সহজ লাগবে না, কারণ ভার্বের আগে এটুকু হচ্ছে সাবজেক্ট, তার মানে এটার একটা আমি ওভারঅল একটা মিনিং নিয়ে তারপর ওই জিনিসটাই লুক প্রমিজিং, তাই না জি। নাদিম ভাই? তাই না ভাইয়া, নাদিম ভাইয়া? জি ভাইয়া। তাহলে পড়েন তো এইভাবে, যদি এটা 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 যদি ভার্ব হয় তাহলে এই জিনিসটা পুরাটা সাবজেক্ট, তাহলে মিনিংটা বের করেন তো। The future of this ancient material, অর্থাৎ ancient material মানে পুরাতন জিনিসের ভবিষ্যৎ once এই again পুরাতন looks জিনিসটা কি? promising. এই পুরাতন জিনিসটা কি? কর্ক, কর্ক, কর্ক। ওকে, দ্যাটস গ্রেট, সবাই বুঝতেছে। তারপরে ওয়ান্স এগেন মানে কি? আবারও, তাই না? আবারও। আবারও হ্যাঁ, লুকস প্রমিজিং, looks promising, প্রমিজিং মানে কি? promising আশাদায়ক, তাই না? প্রলুব্ধকারী, মানে আশাদায়ক বা প্রলুব্ধকারী হবে আবার জিনিসটা। এক্স্যাক্টলি। তার মানে এটার ব্যবহার যে একেবারে বিলুপ্ত হয়ে যাবে এমনটা না। হ্যাঁ, তো এনভায়রনমেন্টাল কনসার্ন কিভাবে আসছে? কারণ আমরা যদি প্লাস্টিকের স্টপার ইউজ করি, প্লাস্টিক কি ক্ষতি করে না এনভায়রনমেন্টের? আর কর্ক হ্যাঁ, কি কোনো ক্ষতিকর। ক্ষতি করবে? কর্ক তো মূলত গাছের ছাল, তাই না? গাছের ছাল। এটা আরো ডিসপ্লে
এটা আরো ভালো কাজ করবে। এক্স্যাক্টলি। তো আমরা এই প্যাসেজটা পড়লাম, আমাদের এখন একটা দীর্ঘ শ্বাস ফেলি, হ্যাঁ, 3 দিন যাবত এটা পড়তেছি। এখানে কিন্তু অনেক জি ওয়ার্ড স্যার। আছে, অনেক ওয়ার্ড আছে, দেখছেন? এইটা আমাদের কাজ থাকবে কি জানেন, এক্সামে আমরা কি করি, এই 20 মিনিটের মধ্যে এই 13টা কোশ্চেন সলভ করতে হয়। আমরা জাস্ট প্যাসেজটা পড়লাম, এক্সামের মধ্যে চ্যালেঞ্জটা কি টাইমের মধ্যে নিয়ে আসা। তো শুরুর দিকে আমি তো ব্রেকডাউন করলাম, আপনার কাছে অনেকের কাছে কঠিন লাগতো প্যাসেজ গুলো, এখন মোটামুটি কি সহজ লাগে নাকি আগের মতোই কঠিন লাগে? না স্যার, সহজ ইজিই লাগতেছে। লাগছে। না ভাইয়া, সহজ এখানে স্যার 26 জন আমার আছেন একটা না, আমি কোশ্চেন চাচ্ছি যে সবাই একটু পার্টিসিপেট করেন। স্যার, যারা আমার আগেই একটা পড়তেন কোশ্চেন তাদের ছিল। কথা বাদ, ঠিক আছে, তারা তো পারেনি, কিন্তু যারা পারতেন না বা যাদের কাছে এটা কোনো ভ্যালু অ্যাড করলো তারা একটু বলেন। জি ভাই, এখন সহজ জি লাগে। ভাই, সহজ লাগতেছে এখন। সহজ আরো লাগবে কখন বলেন তো, যখন হোমওয়ার্ক গুলো করে আসবেন, ঠিক আছে? জি ভাই। ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তো আসলে রিডিং প্যাসেজ স্যার বা এই যে কেমব্রিজের রিডিংটা সবাই চ্যালেঞ্জিং মনে করে কেন জানেন? কারণ এই যে স্ট্রাকচার গুলো অনেক কঠিন পায়, এই জন্য চ্যালেঞ্জ মনে করে। আরেকটা চ্যালেঞ্জ কি জানেন, এই যে এত বড় একটা প্যাসেজ, এটা কিন্তু কম বড় না, ঠিক আছে, বেশ বড়, ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, যদি ওয়ার্ড কাউন্ট করি অনেক আছে, 1000 ওয়ার্ডের মতো আছে বা তারও বেশি হইতে পারে। তো এই পুরা প্যাসেজটা পড়তে হবে, তারপরে এটা 20 মিনিটে সলভ করতে হবে, শুধু পড়া না। আমরা তো জাস্ট প্যাসেজটা পড়লাম 3 দিন ধরে, তাও ঠিক আছে, সময় নিয়ে নিয়ে। এখন এই দেখেন এখানে কোশ্চিন আছে, এখানে ট্রু ফলস নট গিভেন আছে, মানে সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে হ্যাঁ বলো, যদি মিথ্যা হয় তাহলে না বলো, আর যদি না থাকে, কোনো কিছুই যদি এই ব্যাপারে না বলা থাকে তাহলে নট গিভেন। তারপরে দেখেন কি আছে, কমপ্লিট দ্য নোটস বিলো, এখানে একটা নোট আছে। আমরা ক্লাস করি না, ক্লাসে একটা নোট নিই না, ক্লাস জি নোট ভাইয়া। ক্যারি জি করি না? স্যার। তো ক্লাস নোটের জি শুরুতে ভাইয়া। আমরা একটা হেডলাইন দিই না, যে আজকে কিসের ক্লাস, আইএলস এর ওভারঅল, তাই না? আইএলস এর কোন টপিকের ক্লাস, রিডিং এর ক্লাস, রিডিং এর কি ক্লাস, প্যাসেজ 1 এর ক্লাস, তাই না? প্যাসেজ 1 এর কি ক্লাস, এই যে কর্ক কর্ক নামে একটা প্যাসেজ। তো এখানে দেখেন নোট মানেই কি, নোট মানে একটা হেডলাইন থাকবে, ঠিক আছে, আছে হেডলাইন। জি স্যার। আমরা পরীক্ষার হলে এইভাবে লিখি না, হেডলাইন দিয়ে তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখি না, জি। জি জি। এইভাবে নোটগুলো এই স্টার স্টার পয়েন্ট দিয়ে আমরা লিখি পয়েন্ট আকারে। তো নোটগুলো এইভাবে, তো নোটগুলো দেখেন, এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি, এই সেন্টেন্স কি কমপ্লিট কোনো সেন্টেন্স বলেন তো? না। এই সেন্টেন্সটা ইনকমপ্লিট। কমপ্লিট না, কিন্তু এটা কমপ্লিট করতে গেলে কি পড়া লাগবে শুরুতে, এইটা পড়া লাগবে, গ্যাপ ফিল আপ। হেডলাইনটা পড়া লাগবে, তারপরে এইটা পড়া লাগবে, তার আন্ডারে আছে এই পয়েন্ট, তাই না? তখন এটা কোনো মিনিং দেবে, তখন এটা কমপ্লিট সেন্টেন্স হবে। মানে গ্যাপ বাদ দিয়েও এটা কমপ্লিট না, গ্যাপ ধরেন এখানে আনসারও বসাই দিলাম, তারপর কি এটা কমপ্লিট সেন্টেন্স হবে? না না। না। এটা না। কিসের আন্ডারে? পার্ট। এই অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস এর আন্ডারে। এই যে স্ক্রু ক্যাপ সম্পর্কে আমরা পড়লাম না, ওইটার অ্যাডভান্টেজ নিয়ে আছে। তারপর আবার কি, এখানে মেন টাইটেলটা কি, কম্প্যারিজন, তুলনা কিসের, অফ এই যে অ্যালুমিনিয়াম আর কি, অ্যালুমিনিয়াম ক্যাপস আর কি কর্ক বোতল স্টপারের, তাই না? এই দুটার মধ্যে কম্প্যারিজন। তার মানে এখানে কম্প্যারিজন করতে গেলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবে, তাহলে এখানে আবার কি সাব হেডিং কি আছে, এখানে কি নিয়ে আলোচনা করা হবে এইটুকু, Advantage of aluminium screw caps. তাই অ্যালুমিনিয়াম না? স্ক্রু। আর এখানে কি অ্যাডভান্টেজ অফ বটল স্টপার, তাই না? জি জি ভাইয়া। স্যার। আচ্ছা, তো এই সম্পর্কে তো আমরা পড়ছি প্যাসেজে, রাইট না, একটু আগে পড়লাম না, জি ভাই। এই জন্য এটা জি আগে ভাই। ধরলাম। তো এগুলো দেখবেন অনেকগুলো তাকাইলে আপনার আনসার হয়ে যাবে, কারণ এত সুন্দর করে আমরা বুঝছি, আমার জি কাছে ভাই। অনেক সুন্দর করে বুঝছি, এই জন্য আনসার গুলো বের হয়ে যাবে, ঠিক আছে? ইয়েস ভাই। আপনারা কি কেউ বাসায় হোমওয়ার্ক করতে গিয়ে এগুলো সলভ করে ফেলছেন, এমন কেউ আছেন? এত স্যার আমি আগ্রহী কেউ আছেন? করছিলাম একটা। পারছিলেন জি পারছিলেন ভাই করছি, মোটামুটি পারছিলাম ভাই। কেমন লাগে, ভাই সহজ লাগে এখনই না তো কঠিন পারা লাগে? যাবে ভাই। হ্যাঁ, ওই এটা প্যাসেজের সাথে ভাই এরকম আছে। 3 দিন লাগে করলে তো ভাই পানির মতো সহজ লাগতেছে ভাই এখন। পানির মতো সহজ লাগবে। এখন আমাদের মানে আমাদের টেনশন কি থাকে, যে 20 মিনিটের প্যাসেজ আমরা 10 মিনিটে সলভ করব, ঠিক আছে? শুরুর দিকে তো আমার ওইরকম স্পিড হওয়া লাগবে, আগে তো আমার বোঝা লাগবে, ঠিক জি আছে? ভাই, তো পড়তে তো সময় তাড়াহুড়ো লেগে করতে যায় গিয়ে অনেকটা। আপনি হোঁচট খায়ে দাঁত মুখ ভেঙে ফেললেন, তারপর আর বই ধরলেন না, এমন করা যাবে না। মানে আমরা শিখার সময় সময় নিয়ে শিখবো, কিন্তু ওইটা যখন আমরা চর্চা করব তখন আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, ফাস্ট হবে না?
এখন দেখেন জি আমরা স্যার। যদি এটা সলভ করতে যাই অত সময় লাগবে না, ঠিক জি আছে? ভাই, আমি কোনো একটু আগে করে সিস্টেম, আসবো। কোনো টিপস ট্রিক্স কিছুই বলবো না। আপনারা র মানে কি বোঝেন? আচ্ছা, একদম র একদম হিসেবে এটা সলভ করবেন, নতুন। কোনো টিপস টিপস কিছু লাগবে না আপাতত। তো আরো কিছু হিন্টস আসবে, তবে আজকের ক্লাসে আমি র হিসেবেই দেখবো আপনাদের কি অবস্থা। তো আমি সাইডে ঠিক। আরেকটা উইন্ডো ওপেন করি, তাহলে সুবিধা হবে। আছেন তো সবাই? কিন্তু পার্টিসিপেট করা লাগবে, হ্যাঁ? ওকে ভাই। জি ভাইয়া। আমি কিন্তু আনসার বলবো না, আমি পারি না, আপনারা পারেন। হ্যাঁ, দেখা যাচ্ছে কোশ্চিন গুলো রাইট সাইডে? জি ভাই। হ্যাঁ জি ভাই। যাচ্ছে। স্যার ওকে। তো আমরা এখন আপনাদেরকে টাইম দিই, হ্যাঁ? 2 মিনিট টাইম দিলাম। আপনারা এই যে 6 থেকে 8 নাম্বার কোশ্চেনটা পড়েন তো, এইগুলো সব এই যে এখান থেকে নিয়ে অ্যাডভান্টেজ থেকে নিয়ে এইটুকু পড়েন তো। আমরা তো হেডলাইনটা পড়ছি, এই যে এখান থেকে নিয়ে এখান থেকে শুরু করে এইটুকু পড়েন। একটু একটু মনে মনে পড়েন, মিউট করে পড়েন, ঠিক আছে? 2 মিনিট টাইম দিলাম, একটু পড়েন তো। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। কোশ্চেনটা একটু পরে করলে ভালো হতো, কারণ এখন সবাইকে মনোযোগ দিতে বলছি তো। 2 মিনিট পরে করেন, মনে রাখেন কোশ্চেনটা। আচ্ছা, পড়া হয়েছে আপনাদের? জি স্যার হয়েছে। জি ভাই জি ভাই। হয়েছে। নাকি এমনি জয়েন হয়ে আছেন? জয়েন হয়ে থাকলে কিন্তু লাভ হবে না। এই জন্য বলছি যে পড়ছি ক্লাসও ভাই। করা লাগবে, হোমওয়ার্কও করা লাগবে, করছি হ্যাঁ? ভাই। কেন বলছি হুম। বুঝতে পারতেছেন? কারণ এখানে পড়াশোনা হয়ে যাবে। জি ভাই। আর হোমওয়ার্ক কিছু দেওয়া থাকবে, ওইগুলো ওইটা চর্চা করার জন্য। তাহলে মোটামুটি যদি ডেইলি 4 ঘন্টা রাখেন, তাহলে আপনার জন্য ইজি হবে, মানে কোর্স শেষ করবেন, পরীক্ষা দিবেন, মোটামুটি এরকম। কিন্তু যারা চর্চা করবেন না, তারা এই ভিডিও দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? এই রাইট। 4-5 জন আনমিউট হন আর বাকিরা হন না, একেবারে না ডাকলেও খেয়াল করেন না, এটা কিন্তু ঠিক না। এই ঘুরে ফিরে যারা রেসপন্স করেন তারাই রেসপন্স করেন। পার্টিসিপেন্ট তো খুব একটা বেশি না, সবাই রেসপন্স করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তা আমি জিজ্ঞাসা করি, জি ভাই। শাওন ভাই আছেন? জি ভাই বলেন। এই 6 নাম্বারের আনসারটা কি হবে বলেন তো? ডু নট এফেক্ট দ্য টেস্ট অফ দ্য বটল কন্টেন্টস। আপনি কি এর আগে করছিলেন এই প্যাসেজটা, না রাইট নাও বের করলেন? ভাই এটা হচ্ছে আমি একটু দেখছিলাম আর কি, মানে যখন হোমওয়ার্ক দিছিলাম তখন। ও, এটা কি আনসার দেখে নিয়েছিলেন আগে নাকি সলভ করছিলেন? সলভ করছিলাম ভাই, আপনি হোমওয়ার্ক দিছিলেন না আজকে? আচ্ছা, হোমওয়ার্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি জাস্ট প্যাসেজ পড়তে বলছি, ঠিক আছে? ও ওইটা একটু দেখছিলাম ভাই আমি just। ও, প্যাসেজই পড়ছেন শুধু, মানে কোশ্চেন সলভ করেন নাই? প্যাসেজ পড়ে প্যাসেজ পড়ে কোশ্চেন গুলো দেখছিলাম ভাই। ও আচ্ছা, এই টেস্টে যে আনসারটা বলতেছেন, এটা কি আপনি নিজে বের করছিলেন, নাকি আনসার ভুল গেছিল আপনি তারপরে রাইট করছেন এটা? ভাই এটা হচ্ছে মানে এইভাবে তো দেওয়া নাই অ্যালুমিনিয়াম স্ক্রুড্রাইভারের ক্ষেত্রে, এটা দেওয়া আছে মূলত শীষের জন্য আর কি, মানে হচ্ছে অন্যভাবে দেওয়া আছে। তো আপনি এটা কি প্যাসেজ নিজে থেকে বের আর কি করছিলেন? পাইলাম ভাই। আমি এটা জিজ্ঞেস করছি যে আপনি কি আনসারটা রাইট করছিলেন ওখানে যখন নিজে দিছিলেন? আপনি কি মনে কোশ্চেনটা টেস্ট বুঝতে হবে পারছেন? ভাই, এটাই বললাম আর কি। সেটা হ্যাঁ হবে, ঠিক বুঝতে আছে, পারছি। আমি বলতেছি যে আপনি যখন বাসায় দিয়েছিলেন প্র্যাকটিসে, এটা কি আপনি নিজে বের করছিলেন, না হুম। আনসার দেখার পরে আপনার আন্ডারস্ট্যান্ডিং আসছে এটা? না না ভাই, নিজে বের করছিলাম এটা। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। অনেক আচ্ছা, আর বাকিরা বলেন তো 6-এর আনসার কি হবে? আর কেউ?
রাজাউল টেস্ট বলেন হবে তো, ভাই। রাজাউল। টেস্টই হবে টেস্টিং ভাই আসসালামু আলাইকুম ভাই, টেস্ট হবে। হোসনে আপু বলেন তো কি হবে? টেস্ট হবে ভাইয়া। ওকে, জাকির বলেন তো। ভাই টেস্টই ভাই হবে। ভাই টেস্ট হবে? এখানে প্যাসেজে যে ওয়ার্ডটা আছে সেইটাই দিতে হবে না নিজের থেকে কোনো ওয়ার্ড দেওয়া যাবে? না না, নিজে থেকে কোনো উস্তাদি করা যাবে না, ভাই হুবহু এই যে দিতে আমার হবে। কোশ্চেন এটাই ছিল ভাই, যে অনেক সময় তেমন ভাই যে 8 নম্বরের কোশ্চেনের যে অ্যান্সারটা হুম। এটা তো এখন বলা যাচ্ছে না, আপনি বললে না, বলবো আর বললেন কি। না, বললেন না, এত আচ্ছা অ্যাডভান্স আচ্ছা হওয়ার দরকার নেই। ভাই, যেমন টেস্টের যে বিষয়টা ভাই, এটা টেস্টের যে সিনোনিম আছে ওটা কি বসাতে পারবো? না, বসাতে পারবেন না, আনসার সবসময় টেস্টই প্যাসেজ থেকে বসানো আনতে লাগবে হবে। ভাই না? অবশ্যই অবশ্যই, ইভেন আচ্ছা আচ্ছা। এস বা ইএসও ভুল করা যাবে না, ঠিক আছে? এস বা ইএসও মিস করা যাবে না। রিডিং এর আনসার দেখবেন কোনো অবলিক নাই, একটা আনসার তো এই একটাই আনসার, অনেক সময় অবলিক থাকে, অন্য ওয়ার্ডও অ্যাপ্রোপ্রিয়েট হলে দেয় ওরা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আনসার একটাই থাকে, এক্সেপশন কেস কিছু আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে টেস্ট তাহলে কেন আনসার হইলো আমাকে কেউ একজন বুঝিয়ে দিবেন? কে পারবেন? জি ভাইয়া। কে কে বললেন জি ভাইয়া? আর আমি হোসনে আরা। বলেন তো কেন টেস্ট ভাই আনসার এখানে হবে? এটা ভাই প্যাসেজে কোথা এখানে থেকে আসছে? ইন্টারাকশনটাও হতে পারে না? আচ্ছা, একটু পরে আসি, টেস্ট কেন আনসার হবে ওটাকে দেখি আমরা, হ্যাঁ, কেন হবে? এখানে বলতে ভাই হচ্ছে ওই যে আমাদের যেইটা ছিল ক্ষেত্রে যে উত্তরটি আচ্ছা, অবজেক্ট, চেঞ্জ আগে হয়ে হোসনে আরা উনি বলুন, হ্যাঁ, তারপরে একে একে আমি আসি। ওকে। ভাইয়া প্যাকেজে আমরা পড়ছিলাম যে যদি কর্ক স্টপার থাকে তাহলে হচ্ছে বোতলের যে কন্টেন্টটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে কেমিক্যালি, কিন্তু যদি আমরা অ্যালুমিনিয়াম স্ক্রু বা হচ্ছে প্লাস্টিক ক্যাপ বা যেটা ছিল আর কি ওটা ইউজ করি তাহলে হচ্ছে টেস্টটা চেঞ্জ হবে না, এই যেখানে যেটা লেখা আছে ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেন্ট ইন দ্য বোতল এখানে। তার মানে মূলত এই আনসারটা আসছে কিন্তু স্ক্রু ক্যাপের ভিতর থেকে না, কোথা থেকে আসছে? এইটা কর্ক কর্ক স্টপার থেকে আসছে। এখান থেকে আসছে, তাই না? জি। তার মানে দেখেন, কোশ্চিন গুলো কি আসলে অত সিম্পল? আমরা ভালো করে পড়ছি বলে নাই বুঝতেছি, কিন্তু আসলে কি কোশ্চিন গুলো অতটাই সিম্পল? একটু ঘোরানো আছে। না ভাই, কঠিন আছে ভাই। কঠিন ভাই বলতেছি না, প্রথমটা মানে একটু ঘোরানো ছিল ভাই। হ্যাঁ, কঠিন বলবো না আমরা, আমার ট্রিকি, তাই না? ট্রিকি না একটু? ট্রিকি, জি ভাইয়া। বাজেও হ্যাঁ, খারাপ। চালাকি করছে আর কি। আজকে আমরা এই যে এই 6 থেকে 8ই সলভ করবো, আজকে আর অন্য কিছুতে যাবো না, আজকে টাইমও আছে 9 মিনিটের মতো। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা কি থাকবেন? থাকলে পারে হচ্ছে আমরা জি যদি ভাই, প্রিমিয়াম নিই, অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন, হ্যাঁ। আর অবশ্যই। আর ক্লাস শেষে আমার যে মেসেঞ্জার আছে না, এখানে একটু নক দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ভাই। তাহলে আমি ওই গ্রুপে বাকি ইনফরমেশন দিব, সবাইকে ইন জেনারেল আমি দিতে চাচ্ছি না ওখানে। ওকে, ওকে ওকে ভাইয়া। ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যদি আমরা পড়ি, তাই না, এটা মূলত কিসের আন্ডারে আসতেছে? অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপসের অ্যাডভান্টেজ, তাই না? অ্যাডভান্টেজ। এটা সুবিধা। এটা সুবিধা কি? ডু নট ইফেক্ট, মানে ডু নট এফেক্ট মানে কি? কোনো এফেক্ট করে না কোথায়? দ্য ড্যাশ অফ দ্য বোটল কন্টেন্টস। এই বোটল কন্টেন্টস পড়ে আমরা হয়তো বুঝতে পারছি টেস্ট হবে, তাই না? হুম। জি ভাইয়া। এই স্যার এখানে ম্যাটেরিয়াল অফ দ্য বটল কন্টেন্ট দিলে ভুল কেন হবে? এখানে ম্যাটেরিয়াল, এখানে হ্যাঁ, বলে দিছে যে ম্যাটেরিয়াল অফ ওয়ার্ড দ্য অনলি, উপরে লেখা আছে চুজ ওয়ান ওয়ার্ড ম্যাটেরিয়াল, অনলি। দেখেন দেখেন দেখেন, ম্যাটেরিয়াল হইলে কেন ভুল হবে আমি বলতেছি। কার কোশ্চিন? আপনি তো খুবই ব্রিলিয়ান্ট, কে কে করলেন কোশ্চিনটা? অবশ্যই। আচ্ছা, দেখেন, এখানে যদি আমরা ম্যাটেরিয়াল বসাই, ঠিক আছে, ম্যাটেরিয়াল বসায় মিনিংটা আনি, ডু নট এফেক্ট দ্য ম্যাটেরিয়াল অফ দ্য বোটল কন্টেন্টস। এখন রিডান্ডেন্সি বোঝেন? রিডান্ডেন্সি একই একই পড়ছিলাম কথা বলে। দুইটা জায়গায় বলা হচ্ছে না? এই কন্টেন্ট মানেও কি ম্যাটেরিয়ালস না? রাইট। আচ্ছা আচ্ছা। বুঝতে পারতেছি? হুম। মানে জি এখানে ভাই। এখানে মেন বিষয়টা হচ্ছে কি জানেন? মেন বিষয় হচ্ছে যে এই সেন্টেন্সটা কমপ্লিট করে এমন একটা ওয়ার্ড আমরা তো আনবোই, তার সাথে সাথে যেটা সত্যি সত্যি আনসার হবে ওইটা তো বসাবোই। এখন অন্য ওয়ার্ড কেন অ্যাপ্রোপ্রিয়েট না ওইটাও আমাদের বোঝা দরকার, যে এখানে যদি আমরা ম্যাটেরিয়াল আনি, তো ম্যাটেরিয়াল তো এই এই সেন্টেন্সের মধ্যে ম্যাটেরিয়াল আরেক জায়গায় আছে, কন্টেন্টস মানেই তো ম্যাটেরিয়াল। জি স্যার। জি জি, বুঝছি বোঝা এবার। যাচ্ছে? তো এইভাবে যদি আপনারা বুঝে বুঝে করেন তাহলে সবই হবে, ঠিক আছে? যারা ভুল করেন ওই যে ওই যেটা অলরেডি ধরেন মেনশন করা আছে,
ওইটাই আবার দেন। তাহলে এখানে দেখেন অ্যাডভান্টেজ, এটাও কিন্তু সেন্টেন্সের একটা অংশ, তাই না? স্যার অনেক সময় এইভাবেও সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে। এখানে তো আসলে অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস বলতে এই কর্ক বোতল স্টপারের ডিসঅ্যাডভান্টেজটা বলছে, তাই না? সিস্টেমে জি জি জাস্ট এখানে ডু নট জি বলছে। ডু নট বাদ দিয়ে দিলে যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ অফ বোতল স্টপার বলতাম তাহলে কি বলতো? তাহলে এফেক্ট দ্য টেস্ট টেস্ট অফ অফ দ্য দ্য বোতল, বোতল। ঠিক না? বোঝা যাচ্ছে সিস্টেমটা কি? জি ভাইয়া। মূলত আনসারটা এই অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপের আন্ডারে এখানে পাবো না, মূলত এটা আমরা কর্ক বোতল স্টপারের ডিসঅ্যাডভান্টেজ থেকে পাবো, ঠিক আছে? কারণ এটা তো ডিসঅ্যাডভান্টেজই বলতেছে, তাই না? এই বটল স্টপারের মধ্যে টিসিএ ক্রিয়েট হয়, টিসিএ থেকে আমরা এটা যদি খুব টাইনিয়েস্ট কনসেন্ট্রেশনও থাকে, মানে খুব অল্প পরিমাণেও যদি থাকে, তারপরেও এটা টেস্ট স্পয়েল করতে পারে, তাই না? এখন দেখেন এই এফেক্টের মিনিংটা কোথায় আসছে? এফেক্ট মানে প্রভাব ফেলা না? তো আমরা এখানে বাকিগুলো আমরা দেখবো। দেখেন বটল কন্টেন্ট কোথায় আছে? কন্টেইন ইন দ্য বটল আছে। এটা মানে কি? জি এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি? কন্টেন্টস। প্রোডাক্ট মানে কি? কন্টেন্ট কন্টেন্ট বোতলে যা আছে। তাই না? জি তারপরে দেখেন এই যে বটল তো আছেই, যেগুলো যেগুলো আছে এখানে সেগুলো আমরা খুঁজতেছি প্যাসেজ থেকে, সিনোনিম, তাই না? জি স্যার আর দেখেন স্পয়েল করা মানে কি? ইফেক্ট করা না? নেগেটিভলি ইফেক্ট করা না? হুম জি 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 স্যার জি ভাইয়া। বোঝা যাচ্ছে বিষয়টা? দেখছেন জি স্যার মোটামুটি প্যাসেজ আছে না? হ্যাঁ আছে ভালোই। আপনারা ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই আপনাদের কাছে ইজি লাগতেছে, তো এই জন্যই প্যাসেজটা সিম্পল করে পড়া। জাকির হোসেন বুঝতে পারছেন কেন আমরা ভেঙে ভেঙে পড়ি? জি ভাই, বুঝতে পারছি। সহজ না? জি জি। আচ্ছা, আচ্ছা কার ভাই, কাছে বলেন ভাই, বলেন। আমার কোশ্চেন ছিল ভাই, যখন হচ্ছে আমরা বাসায় প্র্যাকটিস করব বা করব তখন কিভাবে ভেঙে ভেঙে পড়বো কিনা? তখন তো এভাবে অবশ্যই ভেঙে পড়লে তো অনেক সময় নিয়ে যাবে। অবশ্যই। বাসায় আপনার কি, আপনি কি এক্সাম হলে আছেন নাকি? বাসায় আপনি সারাদিন ধরে এই প্যাসেজ নিয়ে পড়ে থাকবেন, তারপরে আপনি জ্যোতিষী হয়ে যাবেন যে কি আমি একটা সেন্টেন্স দেখলেই আইডিয়া করে ফেলতে পারি যে কি হবে, ঠিক আছে? তো এই স্কেলটা ঠিক আপনার কি আছে। একদিনে আসবে? আপনি যদি আধা ঘন্টা সময় দেন আপনার আসবে? না ভাই। আপনি ধরেন একদিনে 10টা প্যাসেজ পড়েন, আপনার উপকার হবে? একদিনে 10টা প্যাসেজ পড়তে গেলে আমরা তো একটা প্যাসেজের পিছনে আধা ঘন্টা টাইম দিতে পারবো না, রাইট? তো একটা প্যাসেজ আমি 10 ঘন্টা পড়ি, সবার লেভেল তো এখানে সেম না, কারো আধা ঘন্টা পড়লেই হয়ে যায়, তার জন্য আধা ঘন্টা যথেষ্ট যদি সে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করে। আর যার জন্য প্রবলেম তিনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ইভেন সারাদিনও পড়তে পারে একটা প্যাসেজ, ঠিক আছে? কারণ যখন আমরা বুঝে ফেলি একটা জিনিস তারপর কি কঠিন লাগে? না ভাই। মূলত এখানে কঠিন কোনো কিছুই না, মানে চর্চার একটা বিষয় আছে, প্র্যাকটিস, তাই না? জি আচ্ছা এই জি মিটিংটা স্যার 3 মিনিট আছে, তো এই 7 আর 8 এর আনসারটা, এই 7 এর আনসারটা বলেন তো কেউ পারবেন কিনা? এই কিপার প্যাসেজের টু মধ্যে আছে। প্রডিউস। To produce and কিপার convenient to use. কিপার 8 এর আনসার কে বললেন? আমি তো 7 এর আনসার জিজ্ঞেস করছি। Cheaper Convenient. to produce. ভাই দেখছেন সিপারও আপনারা, কনভেনিয়েন্ট টু প্রডিউস। আপনারা তো ফলো করেন না আমাকে। আমি 7 এর আনসার জিজ্ঞেস করছি জাস্ট। আমার খুবই ভালো লাগতেছে যে জি স্যার আপনারা কিপার টু প্রডিউস। আপনারা পারতেছেন, ঠিক আছে? বাসা থেকে করে আসছেন না রাইট নাও করলেন? এই রাইট নাও কারা করলেন ভাই বলেন তো? এখনই পড়লাম, আপনি পড়াইলেন। এখন করছি স্যার ভাই আচ্ছা আমি তো আচ্ছা ভাই ছিলামই না গত ক্লাসে, আমি কিভাবে করবো? আমি তো মাত্র করলাম, একটু কষ্ট মষ্ট করে আর কি বের করলাম। জি ভাই। পারছেন পারছেন, সহজ না? হ্যাঁ ভাই, পারা গেছে। কার কাছে কঠিন লাগে তিনি আসেন তো, আর 3 মিনিট আছে, তাকে নিয়ে সময় দেবো। আপনারা পারতেছেন যেহেতু আপনাদের সাথে কথা বলবো না আর। ভাই আমার কাছে কঠিন লাগে। কে, আপনার নাম কি? নাদিম। আচ্ছা, কোনটা কঠিন লাগছে বলেন তো? এটা? হ্যাঁ, মানে এটা আচ্ছা আসলে পড়ার নিয়মটা কি, মানে এটা কি ওই সেন্টেন্সের অংশ না এটা পরে আসছে সেন্টেন্সটা? দেখেন মূলত আমরা কি সলভ করতেছি? নোট সলভ করতেছি, তাই না? হ্যাঁ, প্যাসেজ। আচ্ছা, নোট সলভ করতে গেলে আমরা দেখেন অনেক কিছু ফলো করতে হয়। ইনস্ট্রাকশন এখানে 1 ওয়ার্ড চাচ্ছে, তাই না? জি। এই গ্যাপে আমরা একটা ওয়ার্ড নেব, এই গ্যাপে একটা ওয়ার্ড নেব, ঠিক আছে? আবার নোট মানে কি? হেডলাইন থাকবে, সাব হেডলাইন থাকবে, তার আন্ডারে কিছু কি পয়েন্ট থাকবে, তাই না? তো আমরা জি। যখন কোশ্চিনটা পড়ি আর যে মিনিংটা নাই ওটার মিনিংটা সার্চ করি, তাই না? হ্যাঁ তো কোশ্চিনটা যদি আমরা পড়ি তাহলে কেমনে পড়বো? অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, তাই না? আর হ্যাঁ। ঠিক আছে, আর তার মানে কি? মানে ওই হেডলাইনটা দ্বিতীয়টার সাথে বারবার হচ্ছে, হ্যাঁ বারবার আসতেছে, তিনটার সাথেই হবে।
হ্যাঁ, যেরকম স্ক্রু ক্যাপস আর ড্যাশ টু প্রডিউস এইভাবে আসতেছে। হ্যাঁ, কারণ একটা নোটটা তো এইভাবে লিখি আমরা, একটা হেডলাইন থাকে, সাব হেডলাইন থাকে, ওইটার আন্ডারে লিখি, তাই না? ওই রকম আর কি সিস্টেমটা। এখন বুঝতে পারছি কিভাবে পড়বো? তো জি তার মানে বুঝতে পারছি। তখন এটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল না, স্ক্রু ক্যাপস আর ড্যাশ টু প্রডিউস। তার মানে এখানে কোনো একটা মিনিং হবে যেটা হচ্ছে এই প্রডিউস করার সাথে সম্পর্কিত, তাই না? হ্যাঁ তো স্ক্রু ক্যাপ নিয়ে আমরা এখানে আছে, স্ক্রু ক্যাপ ডিরেক্টলি আছে, তাই না? তো তার উপরে কিন্তু স্ক্রু ক্যাপ নিয়ে সেরকম কথাবার্তা নাই। তো আমরা এই সেন্টেন্সটা যদি পড়ি, আমরা আনসার পাই কিনা দেখেন তো। দিস সাবস্টিটিউটস মানে কি? স্ক্রু ক্যাপস আচ্ছা এবং প্লাস্টিক স্টপার দুটাই, তাই না? জি আর চিপার টু ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার মানে কি আচ্ছা জানেন তো? ম্যানুফ্যাকচার মানে প্রডিউস। তৈরি করা তৈরি প্রডিউস করা। আমরা সবসময় মিনিংটা নিব কোথা থেকে? কোশ্চিনের মিনিংটা আনার চেষ্টা করব, ঠিক আছে? প্রডিউস মানে কি? ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার মানে কি? প্রডিউস, তৈরি করা তাই একই না? জিনিস, সেম ওয়ার্ড। সেম ওয়ার্ড। সেম তো তাহলে কি হবে? এখানে স্ক্রু ক্যাপ আনি, তার মানে স্ক্রু ক্যাপস আর চিপার টু প্রডিউস। চিপার এই যে স্ক্রু ক্যাপস আর চিপার টু প্রডিউস মিলে গেছে। তো চিপার প্রডিউসের প্রডিউস মিনিংটা এখানে আছে, তাহলে এই চিপারের মিনিংটা নাই, চিপারটা হবে আনসার। চিপার। টাইম তো শেষ। আচ্ছা এখানে ভাই তাহলে কোনো চেঞ্জ চেঞ্জ তো হবে না, মানে রাইট ফর্মের কোনো না কাজ না হবে না, কি না, কোনো শুধু চেঞ্জ হবে না। থেকে ডাইরেক্ট আসবে? না না, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, টাইম তো শেষ। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত থাক। হ্যাঁ, জি ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত থাক। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আপনার ভাই কাছে কি আজকে সহজ তাহলে লাগতেছে না কঠিন লাগতেছে? জি সহজ লাগতেছে, সহজ প্র্যাকটিস করতে হবে আরো হ্যাঁ, আসলে। ডেফিনেটলি রেগুলার ক্লাসে আসবেন আর হচ্ছে প্র্যাকটিস করবেন ডেইলি। 2 ঘন্টা মিনিমাম টাইম দিতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন হলেও হয়তো আনসার দিতে পারবো না, গ্রুপে করেন, কোনো সমস্যা নেই। ওকে। 8 নম্বরটা কি কনভেনিয়েন্ট হচ্ছে না? হ্যাঁ, কনভিনিয়েন্ট।